আমাদেরকে মাদ্রাসাতুদ দাওয়া নেত্রকোনা এর উসিলায় এই দ্বীনি মজলিসগুলোতে একত্র হওয়ার, আসার, বসার এবং দ্বীনি কিছু কথাবার্তা শোনারকে সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা, তৌফিক দান করেছেন নেত্রকোনা। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এর উসিলায় এই দ্বীনি মজলিসগুলোতে এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের, আসার, বসার মানুষ দ্বীনি কিছু কথাবার্তা শোনার জানার জন্য দিয়েছেন, আল্লাহ বিধানগুলো বুঝার করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একসাথে হবে এবং এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের, মনোযোগ সহকারে কথাগুলো শুনবে, আল্লাহকে আমলের নিয়তে আল্লাহর বিধিবিধানগুলো বুঝার জন্য। তাহলে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ একসাথে হবে বেশি পছন্দ করেন। এবং আমরাও এখানে আসছি মনোযোগ সহকারে আমরা এগুলো শুনবে, আমলের নিয়তে যেন আমরা আল্লাহ তাআলার তাহলে আল্লাহ তাআলা বিধানগুলো যথাযথভাবে হেদায়েতে পারবেন, আল্লাহ এটা জানার জন্য বেশি আমরা এখানে আসছি। আল্লাহ যেন আমাদের এই আশাটাকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে আশার উসিলায় নাজাত দান করেন, মুক্তি দান করেন, আমরা আল্লাহ এবং আখিরাতে যেন আল্লাহ আমাদের বিধিবিধানগুলো যথাযথভাবে মানতে পারি করেন। এটা জানার জন্য, শিখার জন্য আমরা আজকে কথা বলবো। তো আল্লাহ যেন আমাদের এই আশাটাকে কবুল করেন, আমাদেরকে এই আশার উসিলায় যারা নাজাত দান করেন, আমরা যারা করেন দুনিয়া এবং আখিরাতে যেন আল্লাহ আমাদেরকে প্রতিবেশী রকমের এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। কথা বলবো মানে প্রতিবেশী ছাড়া বসবাস করা সম্ভব না। আমাদের প্রতিবেশী ছাড়া যারা বসবাস করা কিনা আমরা যারা জীবনে সম্ভব না, দুনিয়াতে বসবাস করি। তো আল্লাহ আমাদের প্রতিবেশীর একটা নিয়ামত দান করেছেন, অবিচ্ছেদ্য অংশ। প্রতিবেশী মানে প্রতিবেশী ছাড়া বসবাস করা, প্রতিবেশীদের সাথে আমাদের আচরণ, প্রতিবেশী ছাড়া বসবাস করা কিনা আমাদের জীবনে সম্ভব না। মন্দ আচরণ করে তাহলে আমি আল্লাহ আমাদেরকে করব প্রতিবেশীর একটা নিয়ামত দান করেছেন। প্রতিবেশীর কি কি হক আছে, কারা আমার কাছে একজন প্রতিবেশীদের সাথে আমাদের আচরণ কেমন হবে, কি কি কাজ করা প্রতিবেশী যদি আমাকে মন্দ আচরণ করে তাহলে আমি আমাকে কি করব, প্রতিবেশীর সাথে কেমন জীবন যাপন করতে, কেমন আচরণ করতে নির্দেশনা দিয়েছেন। এই কথাগুলো আমরা প্রতিবেশী ইনশাআল্লাহ জিনিস আলোচনা করব, কি কি কাজ করা কর্তব্য। প্রতিবেশী তো আমরা সবাই আমাকে আল্লাহ তাআলা প্রতিবেশী কাকে বলে, আমার আশেপাশে যারা আছে প্রতিবেশীর সাথে আরবিতে এটাকে জার বলা হয়, কেমন আচরণ করতে ইংরেজিতে বলে নেইবার। এই কথাগুলো আমরা আজকে কি করব ইনশাআল্লাহ আলোচনা করব। যে আমার আশপাশে অবস্থান করে প্রতিবেশী তো আমরা সবাই হোক ও মুসলমান, প্রতিবেশী কাকে বলে, আমার আশপাশে যারা আছে চাই কি হোক, আরবিতে এটাকে জার বলা হয়, আর সে ধনী হোক ইংরেজিতে বলে নেইবার, ছোট হোক মানে প্রতিবেশী আর কি, আত্মীয় হোক অনাত্মীয়, যে আমার আশপাশে অবস্থান করে, সে মুসলমান হোক ও মুসলমান কেউ আমার আশপাশে কি করে বসবাস করে, সেই কিন্তু আমার প্রতিবেশী। সে ধনী হোক গরিব হোক, ছোট হোক বড় হোক, কেউ কেউ তো এইভাবে বলছেন অনাত্মীয় হোক, যে আমি যেখানে বসবাস করি আমার কোনো মানুষ এর আশপাশে আমার আশপাশে কি করে বসবাস করে, সেই কিন্তু আমার 40, সেই আমার পূর্বে 40, পশ্চিমে 40। তো এইভাবে 40টা এইভাবে ঘর পর্যন্ত কি যারা বসবাস করে, আমি যেখানে বসবাস করি আমার ঘর এর আশপাশে চতুর্পাশে 40টা করে 10 ঘর করে, 40 দক্ষিণে 40 ঘর করে যারা আছেন তারা আমার পূর্বে 40, পশ্চিমে 40। আবার কেউ বলছেন এইভাবে 40টা পর্যন্ত ঘর পর্যন্ত কি যারা বসবাস করে তারা আমার একটা মহল্লায় এক প্রতিবেশীটা আছে, এই মসজিদে যে মহল্লাটা আছে যে 10 ঘরের অধীনে তারা কি 10 ঘর করে যারা আছেন তারা আমার প্রতিবেশী। আবার কেউ কেউ বলছেন যে আমার ডাকের আওয়াজ যারা শুনে একই মসজিদে কি আমার কি প্রতিবেশী, একটা মহল্লায় প্রতিবেশী যে পর্যন্ত এটা তো বুঝতে পারছি এই মহল্লাটা আসছে 40টা অধীনে তারা কি একটা মুসলিম প্রতিবেশী, একটা সমাজ, ধনী গরিব ছোট বড় জাত ভেদ। কেউ বলছেন যে আমার ডাকের আওয়াজ যারা শুনে, তো এই প্রতিবেশী আমার কি আছে অনেক প্রতিবেশী কোন পর্যন্ত এটা তো বুঝতে পারছি আমরা। এইভাবে বলতেছেন এই 40টা ঘর পর্যন্ত মুসলিম হিসাইহা ধনী গরিব ছোট বড় জাত ভেদ সবাই কি আমার প্রতিবেশী। ওয়ালজারিদিল কুরবা, প্রতিবেশীর প্রতি আমার কি আছে অনেক দায়িত্ব আছে। ওয়াবনিস সাবিল, আল্লাহ তাআলা এইভাবে এখানে আল্লাহ তাআলা প্রতিবেশীর কথা বলেছেন। ওয়ালজারিদিল কুরবা ওয়ালজারিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বিল জামিলি ওয়াবিস ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তো এই যে প্রতিবেশীর সাথে ওয়ালজারিল আচরণ করা, প্রতিবেশীর সাথে সদাচরণ করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এখানে আল্লাহ তাআলা বেশি কথা বলেছেন। ওয়ালজারিল কুরবা ওয়ালজারিল জুনুবি করে আমাদেরকে বলেছেন যেন আমরা এই যে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা, প্রতিবেশীর সাথে সদাচরণ ভালো আচরণ করা, এটা ঈমানদারের আল্লাহ তাআলার বিধান।
একজন ঈমানদার যে সত্যিকার অর্থে অনেক ঈমান এনেছে আল্লাহকে এবং আমাদেরকে বলেছেন যেন আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, প্রতিবেশীর সাথে মন্দ আচরণ, ভালো আচরণ করা, প্রতিবেশীর সাথে ঈমানদারের খারাপ আচরণ করা। একজন ঈমানদার মানুষের দুর্বল ঈমানের নিদর্শন, ঈমান এনেছে একজন মানুষকে এবং পরকালে বিশ্বাস করে, ঈমান যে প্রতিবেশীর সাথে ভালো আচরণের কোনো কি নাই আর প্রতিবেশীর সাথে মন্দ আচরণ করা, এটার নিদর্শন হলো প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা। এটা একদম মানুষের দুর্বল ঈমানের প্রতিবেশী, আমার কাছের প্রতিবেশী মানুষ আবার কিছু আছে দুর্বলের প্রতিবেশী, ঈমান যে শক্তিহীন, ঈমানের কোনো কি নাই, প্রতিবেশীকে যদি ভাগ করি এইভাবে, এটার নিদর্শন হলো আমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা। এক হলো যে আমার তো আমরা যদি দেখি মুসলিম প্রতিবেশী আমার কাছের প্রতিবেশী কিছু, আবার মুসলিম কি দূরের প্রতিবেশী, আরেক প্রতিবেশী হলো আমরা প্রতিবেশীকে যদি ভাগ করি এইভাবে, যে প্রতিবেশীকে আমরা তিনটা ভাগ করতে পারি। মুসলিম প্রতিবেশী শুধু প্রতিবেশীর যে আমার এক মুসলিম থেকে বেশি, বুঝে আসছে, আমার প্রতিবেশী ও মুসলিম। দ্বিতীয় প্রতিবেশী যে আমার প্রতিবেশী হলো মুসলমান কিন্তু আমার প্রতিবেশী, এক হলো প্রতিবেশী, আরেক হলো কি সে মুসলিম। মুসলিম প্রতিবেশী শুধু প্রতিবেশীর অধিকার, আত্মীয় আমার আত্মীয় স্বজন যারা কাছাকাছি থাকে আমার প্রতিবেশী, তাদের হলো কি দ্বিতীয় হলো তার সম্পর্ক, যে আমার মুসলিম ভাই, মুসলিম হওয়ার সম্পর্ক। এই তিনটা সে আমার প্রতিবেশী, এক হলো প্রতিবেশী, আরেক হলো সে মুসলিম। তার দুইটা প্রতিবেশীকে আমরা কি করতে পারি, এভাবে তিনটা ভাগ করতে পারি। আত্মীয় স্বজন যারা কাছাকাছি থাকে এই জিনিসটা খেয়াল করতে হবে, তাদের হলো কি আত্মীয়তার সম্পর্ক, আমরা যেন আমাদের প্রতিবেশীদের অধিকার হওয়ার সম্পর্ক এই যথাযথভাবে বুঝে আসছে করি। ধর্মীয় আমি ভালো প্রতিবেশী না মন্দ প্রতিবেশীকে আমরা কি করতে পারি, এভাবে তিনটা ভাগ করতে পারি। আমি এটাও দুইটা ভাগ, এজন্য আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে, না হয় কি মন্দ প্রতিবেশী, আমরা যেন আমাদের প্রতিবেশীদের অধিকারগুলা কি করি যথাযথভাবে মানুষের আদায় করি। সৌভাগ্যবান হওয়ার যে নিদর্শনগুলো আছে, আমি ভালো প্রতিবেশী না মন্দ প্রতিবেশী, সৌভাগ্যবান হওয়ার যে নিদর্শন, আমি এটাও দুইটা ভাগ। আমি হয়তো ভালো প্রতিবেশী না হয় কি মন্দ প্রতিবেশী, তার প্রতিবেশী ভালো হওয়া, সৎ হওয়া, প্রতিবেশী একজন মানুষের সৌভাগ্যবান হওয়ার যে নিদর্শন, বাড়ি ঘরটা প্রশস্ত মানুষের সৌভাগ্যবান হওয়ার যে নিদর্শন, আরামদায়ক বাহন মধ্যে একটা হলো কি থাকা, একজন মানুষের তার প্রতিবেশী ভালো হওয়া, একজন মানুষের সৌভাগ্যবান হওয়ার নিদর্শন হলো এগুলা। এর মধ্যে একটা আছে কি বাড়ি ঘরটা প্রশস্ত হওয়া, সৎ প্রতিবেশী হওয়া এবং আরামদায়ক প্রতিবেশী হওয়া, পরহেজগার প্রতিবেশী হওয়া, স্ত্রী থাকা, একজন মানুষের উপকার করে এরকম প্রতিবেশী পাওয়া, মানুষের সৌভাগ্যবান মানুষের জন্য সৌভাগ্যের এগুলা। এর মধ্যে একটা আমি যেন কি হইতে পারি, অন্যের জন্য উত্তম প্রতিবেশী হইতে পারি, এই চেষ্টাটা আমাকে প্রতিবেশী হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অন্যের উপকার করে এরকম প্রতিবেশী পাওয়া বলছেন, এটা কি আল্লাহর মানুষের জন্য সৌভাগ্যের উত্তম প্রতিবেশী, যা আমি যেন কি হইতে পারি প্রতিবেশীর কাছে ভালো উত্তম প্রতিবেশী হইতে পারি। এই চেষ্টাটা আমাকে প্রতিবেশী ভালো, যে তার প্রতিবেশীর কাছে কি হয় ভালো থাকে, নেক থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে উত্তম প্রতিবেশী, উত্তম প্রতিবেশী, উত্তম মানুষ ওই ব্যক্তি যে আল্লাহর প্রতিবেশীর কাছে কি ভালো, প্রতিবেশী ভালো, যদি ভালো হয় প্রতিবেশীর কাছে কি হয় ভালো থাকে, নেক ভালো হয়, সে আল্লাহর কাছেও ভালো। খৈরুল জিরান, এজন্য আমাদেরকে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। আর ভালো থাকার প্রতিবেশী উত্তম মানুষ ওই বিধিবিধান যে তার প্রতিবেশীর কাছে করে ভালো। এখন আমি বেশি যদি ভালো হয় ঘরে কি আছে, প্রতিবেশীর কাছে যদি কোনো ব্যক্তি ভালো হয় সে আল্লাহর কাছেও ভালো, এখানে সে সবাইরই। এজন্য আমাদেরকে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে, সে ভালো। এটা এই ভালো মানদণ্ড কি, এটার নাম আল্লাহর বিধিবিধান। আপনি কি করবেন না, কারণ করবেন না, কোন রকমের গুনাহে কারো ঘরে কি আছে কাউকে সুযোগ দিবেন না, মন্দ আড্ডা আল্লাহর অবাধে সবাইরই আসা যাওয়ার সুযোগ দেয়। আর বলি এটা হলো ভালো, এটা এই ভালো ভালো নিদর্শন, এটার নাম ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন না, কারো ক্ষতি করবেন না, কোন রকমের গুনাহে লিপ্ত হবেন না এবং কাউকে সুযোগ দিবেন না। প্রতিবেশী উত্তম আল্লাহর অবাধ্যতায় লিপ্ত না যে তার প্রতিবেশীর কাছে ভালো, এটা হলো কি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল জিরানির অনিষ্ট থেকে লিজারিহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু, মানুষ ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে ভালো। এই খারাপ প্রতিবেশী এবং রাসূল অনিষ্ট থেকে যে প্রতিবেশী ক্ষতি করে, প্রতিবেশী থেকে প্রতিবেশী অন্যায় আচরণ করে, যে প্রতিবেশী জুলুম করে, এরকম প্রতিবেশী থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জারিস আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। মিন জারিস সু, এখন আমার কি করা উচিত, প্রতিবেশীর অনিষ্ট থেকে যেই প্রতিবেশী ক্ষতি করে, প্রতিবেশী কিনা, যেই প্রতিবেশী আমার প্রতিবেশী ভালো কিনা, ওইটা যাচাইয়ের আগে এরকম প্রতিবেশী থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ভালো প্রতিবেশী কিনা, আমি আমার আশেপাশে যারা আছে তাদের জন্য ভালো মানুষটা চিন্তা করা উচিত, এই জিনিসটা আগে আমার চিন্তা করা উচিত।
আমি যদি ভালো হই অন্যরা এমনি ভালো হবে। যাচাইয়ের আগে কি করা উচিত? আমি যদি কি হই, আমার এই জিনিসটা চিন্তা করা কি হবে যে আমি ভালো প্রতিবেশী কিনা। এজন্য আমাকে এই জিনিসটা আমি আমার ভালো করে মনে রাখতে হবে তাদের জন্য ভালো মানুষ কিনা। এটা এই জিনিসটা আগে আমার চিন্তা করা উচিত। এই যে আমরা এখানে বসি, আমি যদি ভালো হই অন্যরা এমনি ভালো হবে ইনশাআল্লাহ। এখন আমার পাশে যদি কি হই, যিনি আমার পাশে বসছেন উনি এখন এই সময়ের জন্য আমার প্রতিবেশী। এইজন্য আমাকে এই জিনিসটা ঘরের অবস্থা ভালো করে মনে রাখতে হবে। প্রতিবেশী আছে, প্রতিবেশী এটা আরো অনেক বিস্তারিত। এই যে আমরা এখানে বসছি, আমরা এখানে আছি না এখন আমার পাশে যে আছে, যিনি আমার পাশে বসছেন উনি একেবারে আল্লাহ এই সময়ের জন্য আমার করে দিয়েছেন প্রতিবেশী। বাড়ি ঘরের এই যে আমরা একসাথে তো প্রতিবেশী আছেই, একসাথে পড়ালেখা করি, একসাথে ঘোরাফেরা করি, একসাথে এইখানে ওইখানে যাই। যে আপনার পাশের সিটে বসেছে, এটা বাসে বলেন, অটোতে বলেন, তিনিও আপনার একেবারে আল্লাহ অনেক প্রশস্ত করে দিয়েছেন। ওই সময়ে আপনার প্রতিবেশী, এই যে আমরা একসাথে চাকরি বাকরি করি, তাকে সুযোগ সুবিধা পড়ালেখা করি, একসাথে ঘোরাফেরা করি, একসাথে আমাদের এখানে যাই, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। সিটে বসেছে, এটা বাসে বলেন, অটোতে ভালো করে মনে রাখতে হবে। তিনিও আপনার হেঁটে যাচ্ছেন, আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই সময়ে এই চলার পথে তার সাথে ভালো আচরণ কি আপনার প্রতিবেশী, তাকে সুযোগ সুবিধা বেশি দেওয়া, তার সাথে কি করা, ভালো আচরণ করা, তাকে কি করা। এইজন্য আমাদের এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। প্রতিবেশীর সংখ্যাটা অনেক বেশি, ভালো করে মনে রাখতে হবে। ছোট বড় অনেকেই আমার পাশ দিয়ে যে হেঁটে যাচ্ছে হইতে পারে। এই চলার পথে আমি যদি প্রতিবেশীর জন্য ভালো হই, আল্লাহ আমার ভালো করবে। তার সাথে কি করা, আমি যদি আমার প্রতিবেশীর জন্য খারাপ হই চেষ্টা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সংখ্যাটা অনেক বেশি, অনেক ওই ব্যক্তির কি সর্বনাশ বড় অনেকেই আবার কি তার প্রতিবেশীর জন্য কি করে, এখন আমি চেষ্টা করে অকল্যাণ জন্য ভালো হই, আল্লাহ আমার ভালো করবে। সে নিজের ধ্বংস নিজে কামাই করে আমার প্রতিবেশীর জন্য, তার প্রতিবেশীর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই প্রতিবেশীর জন্য ক্ষতির কারণ, ওই ব্যক্তির কি সর্বনাশ। এজন্য আমাদের এই জায়গাটাই তার প্রতিবেশীর সতর্ক থাকতে হবে, ক্ষতির চেষ্টা করে অকল্যাণ করেন, বুঝার তৌফিক দান করেন। সে নিজের ধ্বংস নিজে কামাই করে ফেলছে, যে তার প্রতিবেশীর জন্য প্রতিবেশীর অধিকার হয়ে ওঠে, যে তার প্রতিবেশীর জন্য ক্ষতির কারণ হয়ে ওঠে। জিবরাইল আলাইহিস সালাম এত আমাদের এই জায়গাটায় থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বলেছেন আল্লাহ যেন আমাদের কি করেন, বুঝার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর হকের কথা বলতেন, প্রতিবেশীর অধিকার সম্পর্কে, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করার কথা জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানে এতবার বলেছেন, হাত্তা জিবরাইল আলাইহিস সালাম বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর হকের কথা, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর অধিকারের কথা বলতেন, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করার কথা বলতেন। এত বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা এই কথাটা মনে করায় দিতেন, হাত্তা গনান্তু আমি তো ভাবতে শুরু করলাম জিবরাইল আলাইহিস সালাম যে আন্নাহু সাইয়্যিদ প্রতিবেশীর সাথে আমার সম্পদের মধ্যে প্রতিবেশীর কল্যাণ কামনা করার মিরাসের অংশ আল্লাহ কি করেন, এত বেশি বলতে করে, এত বারবার আমাকে কি যে আমার কথা মনে করে, আমার যে সম্পদ আমি মারা যাওয়ার পরে তো সন্তান ভাবতে শুরু করলাম এটা সম্পদের মধ্যে প্রতিবেশীর অধিকার আল্লাহ দিয়ে দেন কিনা। সম্পদের মধ্যে প্রতিবেশীর সাল্লাল্লাহু প্রতিবেশীর মিরাসের অংশ আল্লাহ কি করেন কিনা, মানে প্রতিবেশীর গুরুত্ব কত বেশি মা বোনেরা। আমার প্রতিবেশী আমার যে সম্পদ আমি মারা যাওয়ার পরে তো সন্তান নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বারবার প্রতিবেশীর অধিকার আল্লাহ দিয়ে দেন কিনা। এত বেশি বার জিবরাইল আলাইহিস সালাম আমি তো ভাবতেছি যে আমার সম্পদের অধিকারী তাদেরকে বানায় দেন কত বেশি মা বোনেরা, এটা এত বেশি গুরুত্ব দিয়েছেন বুঝবেন ইনশাআল্লাহ। যে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বারবার বলতেন সুন্দর আচরণ পাওয়া গণন্তু বেশি অধিকারী আপনার পরিবার। আমি তো ভাবতেছি যে আমার প্রতিবেশী সম্পদের অধিকারী তাদেরকে বানায় দেন, পরিবার যেরকম আপনার আত্মীয় স্বজন বেশি গুরুত্ব দিয়েছেন, স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি মা বাবা তাদের সাথে আপনি যেরকম সুন্দর আচরণ পাওয়ার আল্লাহ বলতেছেন অধিকারী, যে প্রতিবেশীর সাথে আপনি যেরকম করবেন সেরকম সুন্দর আচরণ করবেন। আপনার প্রতিবেশী পরিবার যেরকম আপনার আত্মীয় স্বজন সামান্য সময়ের জন্য হোক, স্বামী সন্তানের প্রতিবেশী শ্বশুর শাশুড়ি মা বাবা তাদের সাথে আপনি যেরকম সুন্দর আচরণ করেন আল্লাহ বলতেছেন বিল ওয়ালিদাইনি প্রতিবেশীর সাথে আপনি মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন। প্রতিবেশী হোক, কাছের স্বজনের সাথে সুন্দর আচরণ, সামান্য সময়ের জন্য হোক, রাস্তাঘাটের প্রতিবেশী অসহায় গরিব দুঃখী ইয়াতীম তাদের সাথে সুন্দর আচরণ করতে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন মা বাবার সাথে সুন্দর আচরণ করতে, কাছের প্রতিবেশী যারা তাদের সাথে সুন্দর আচরণ করতে, এবং যারা দূরের প্রতিবেশী তাদের সাথে সুন্দর আচরণ করতে, অসহায় গরিব দুঃখী ইয়াতীম তাদের সাথে সুন্দর আচরণ করতে। ওয়াল জারিল জুনুবি ওয়াল জারিল জামবি ওয়াল জারিল সাবিলি, এবং যাদের সাথে আপনি সামান্য সময়ের জন্য কি করেন চলাফেরা করেন সুন্দর আচরণ করতে, রাস্তাঘাটে হোক এবং যারা দূরের হোক পড়াশোনার ক্ষেত্রে সুন্দর আচরণ করতে, রাস্তায় চলাফেরার ক্ষেত্রে হোক তাদের সাথেও কি সুন্দর আচরণ করতে। ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহাবি বিল জামবি আপনার কাছে এবং যাদের সাথে আচরণের অধিক সময়ের জন্য কি
করেন, চলাফেরা করেন, হকদার রাস্তাঘাটে হোক, চাকরি বাকরির ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, আমরা যদি চলাফেরার ক্ষেত্রে হোক, তাদের সাথে সুন্দর আচরণ করতে বলেছেন। একসাথে যারা পড়াশোনা করি, যারা চাকরি বাকরি, যারা কাজ কারবার করি, সুন্দর আচরণের সুন্দর আচরণ না করি, অধিক কি হকদার। এটার পরিণতি যদি আপনি এটা না করেন, এটার পরিণতি হলো আমরা যদি কি না করি, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ না করি, একসাথে যারা পড়াশোনা করি, যারা চাকরি বাকরি করি, যারা কাজ কারবার করি, তাদের সাথে যদি সুন্দর আচরণ না করি, তাদের সাথেও সুন্দর আচরণ করতে বলেছেন। পরিণতি কি যে আমি আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা পরিণতি হলো কি অহংকার, ফাখুরা, দাম্ভিকতা, যারা পরস্ত্রীকাতরতা করে না, তাদেরকে আল্লাহ বলে দিয়েছেন যে এরা কি অহংকারী, চরম মাত্রায় এরা কি অহংকারী, যারা আল্লাহ এই সমস্ত লোকদেরকে অপছন্দ করেন, পছন্দ করেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা, এইজন্য ভালো করে মনে রাখতে হবে, যেমন আমার যারা এই অবস্থানের করে না থেকে যেরকম আমার আল্লাহ বলে দিচ্ছেন যে এরা কি অহংকারী, চরম মাত্রায় এরা কি অহংকারী, মুসলিম হোক এবং আল্লাহ এই সমস্ত লোক তাদের সাথে যেরকম আমার সুন্দর আচরণ করতে করেন না আল্লাহ। আমি যাদের সাথে চলাফেরা করি খুব ভালো করে মনে রাখতে হবে, যেমন আমার ঘরে যাদের সাথে ওঠা বসা করি, যাদের সাথে যেরকম আমার প্রতিবেশী কাছের হোক দূরের হোক, যাদের সাথে পথ চলি আমি, তাদের সাথে আমার কি করতে হবে, সুন্দর আচরণ, তাদের সাথে যেরকম আমার সুন্দর আচরণ করতে হবে। যদি দিতে পারি সাথে চলাফেরা করি, দুনিয়াও সুন্দর, যাদের সাথে কাজ কারবার জীবনও সুন্দর, আমি যাদের সাথে উঠা বসা করি, যাদের সাথে হয় আমার থেকে কষ্ট পায় মানুষ, যাদের সাথে করতেছি যে আমি তো এই, আমি তো সেই, কি করতে হবে, আমার তো এই আছে, আমার তো সেই আছে, প্রাধান্য দিতে হবে। অনেক যদি দিতে পারি আল্লাহ আমার দুনিয়াও সুন্দর করবেন, তা করে জীবনও সুন্দর করবেন। প্রতিবেশীকে কষ্ট দেই, নির্যাতন ব্যতিক্রম হয়, আমার থেকে কষ্ট পায় মানুষ, আল্লাহ মনে করতেছি যে আমি তো এই, আমি তো সেই করেন, আর আল্লাহ যারা অপছন্দ করেন তার সেই আছে অনিবার্য। আমার তো অনেক অশান্তির হাত, আমার পরের জীবনও অশান্তির হবে। আমি যা এজন্য আমাদেরকে পারি ভালো করে মনে রাখতে কষ্ট দেই, নির্যাতন করি, যদি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ না করি, আল্লাহ বলছেন আমি যত ইবাদত আল্লাহ করি সব আল্লাহ নষ্ট করে দিবেন। যারা অপছন্দ করেন তার ধ্বংস আমার কারণে যদি কি হয়, দুনিয়াও অশান্তির, কষ্ট পায়, মৃত্যুর পরের জীবনে অশান্তি, প্রতিবেশীর কষ্টের জন্য আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে ইবাদত বন্ধ করে দিবেন, আমি যদি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যত ইবাদত করি সব আল্লাহ নষ্ট করে দিবেন। ফালইউহসিন ইলা জারিহি, আমার কারণে যদি কি হয়, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, যদি প্রতিবেশীর কষ্টের কারণ সত্যিকার অর্থে ইমানদার হতে চায়, মুসলমান হতে চায়, তাহলে সে যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলছেন প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, সদাচরণ ইলা জারিহি। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, এই হাদিসে বলেছেন ওয়াহসিন ইলা জারিকা, ইমানদার হতে চায়, যদি তুমি মুমিন হতে চাও, তাহলে সে যেন তার মুমিন হইতে চাও, সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, সদাচরণ করে, আল্লাহর সাহায্য সহযোগিতা পাইতে চাও, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ মিনান, যদি তুমি মুমিন হতে চাও, প্রতিবেশীর সাথে কি হইতে চাও, সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, আল্লাহর যদি তুমি কি করতে চাও, আল্লাহর দয়া রহমত, আল্লাহর সাহায্য সহযোগিতা পাইতে চাও, সাহায্য সহযোগিতা পাইতে চাও, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ভালো আচরণ করো, সদাচরণ করো, প্রতিবেশীর সাথে কি করো, সুন্দর আচরণ করো, ভালো আচরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি কি করতে চাও, আল্লাহর দয়া, যদি কোনো ব্যক্তি এটা চায় যে আল্লাহর সাহায্য সহযোগিতা নুসরত পাইতে চায় এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যদি কোনো ব্যক্তি পেতে চায়, কোনো মানুষ পেতে চায়, তাহলে সে যেন তিনটা কাজ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজ হাদিসে বলেছেন। প্রথমটা কি, যদি কোনো ব্যক্তি এটা সত্য কথা বলে, যখন এই কথা বলে কি করে, ভালোবাসো, সত্য কথা বলে এবং সত্যের বাইরে যেন সে না যায়, ভালোবাসা যদি হলো সে যেন পেতে চায়, কোনো মানুষ পেতে চায়, সে যেন, তাহলে সে যেন তিনটা কাজ করে, সে যেন আমানত, তিনটা কাজ করে, আমাদের জীবন, আমাদের সম্পদ, সে যেন সত্য কথা বলে, যখন এই কথা বলে কি করে, আমার স্বামীর সত্য কথা বলে, সব কিছু আমার কাছে বাইরে যেন সে না যায়। দ্বিতীয় হলো সে যেন আমানত রক্ষা করতে হবে, সে যেন আমানত রক্ষা করে। আমানত যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদ, আমাদের যে কাজটা করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়া যাবে, সম্পদ, এই সব কিছু প্রতিবেশীর উপকার করা, প্রতিবেশীর এই আমানতগুলো আমাকে রক্ষা করতে হবে। ওয়াল ইহসিন জিওয়ারি মান জাওয়ারাহু, এরপর যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি উপকার করে, কল্যাণ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা অনিষ্ট করে না, এটা হলো প্রতিবেশীর উপকার করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পাবে, উপকার করা। তো তিন শ্রেণীর মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পাইতে পারে, যারা সত্য কথা বলে, যে ব্যক্তি কি করে তার প্রতিবেশীর উপকার করে, কল্যাণ করে এবং প্রতিবেশীর ক্ষতি করে না, অনিষ্ট করে না, তাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পাবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পাইতে পারে, যারা সত্য কথা বলে, প্রতিবেশীকে যেন আমানত রক্ষা করে, কষ্ট দেওয়া রক্ষা করে এবং প্রতিবেশীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়ে বলেছেন ভালোবাসা, এই কথাটা যে মান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে যেন কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া না হয়, প্রতিবেশীকে যেন যে ব্যক্তি ঈমান দেওয়া না হয়, যে ব্যক্তি এটা দাবি করে যে সে ঈমানদার, সে আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী,
সে কখনোই কি করতে পারে না, তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। নবীজি বলেছেন, যদি তুমি ঈমানের দাবি করো, আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো, যে ব্যক্তি এটা দাবি করে যে সে ঈমানদার, তাহলে ওই ব্যক্তি কি করতে পারে না, আল্লাহ এবং পরকালে বিশ্বাসীকে কষ্ট দিতে পারে না, তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, যদি তুমি ঈমানের দাবি করো, আল্লাহ এবং আল্লাহর বিশ্বাস করো, ওই লোক মুসলমান না, মুমিন না, তাহলে ওই লোক কি করতে পারে না, মুমিন না, তার প্রতিবেশীকে তিনবার বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে আল্লাহর রাসূল, আল্লাহি লা ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিটাকে, এই হতভাগা ব্যক্তিটাকে, ওই লোক মুসলমান না, মুমিন না, ওই লোক যার ব্যাপারে আপনি বলতেছেন যে এই লোকটা মুসলমান না, ঈমানদার বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে ইয়ামানু জারুহু, এই ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিটাকে, এই হতভাগা ব্যক্তিটাকে, এই বঞ্চিত, এই লাঞ্ছিত ব্যক্তিটাকে, তার যার ব্যাপারে আপনি কি করে কষ্ট দেয়, যে মুসলমান না, ঈমানদার না, প্রতিবেশীর ক্ষতি করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল অকল্যাণ থেকে, যার ক্ষতি থেকে তার প্রতিবেশী কিনা নিরাপদ না, যার ক্ষতি থেকে তার প্রতিবেশী কিনা তার নিরাপদ না, কি করে কষ্ট দেয়, যে মানুষ তার প্রতিবেশীর ক্ষতি করে, ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত, ওই ব্যক্তি লাঞ্ছিত থেকে, যার ক্ষতি দুনিয়াতেও এবং পরকালেও কিনা নিরাপদ না। এজন্য মা বোনেরা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এই জিনিসটা, কিনা যে আমি যদি আমার প্রতিবেশীর প্রতি কোনো রকমের মন্দ আচরণ করি, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত, ওই ব্যক্তি লাঞ্ছিত, অপদস্থ, দুনিয়াতেই আমাকে দুনিয়াতেও এবং পরকালেও, এটার পরিণতি মা বোনেরা আমাদের আমার ভালো করে মনে রাখতে হবে এই জিনিসটা। এজন্য খুব সাবধান, আমি যদি আমার প্রতিবেশীর প্রতি কোনো রকমের মন্দ আচরণ করি, বলেছেন নির্যাতন করি, যে এটার প্রতিবেশীকে যে ব্যক্তি কষ্ট দেয়, পরিণতি এই দুনিয়াতে আমাকে ভোগ করে যেতে হবে, কষ্ট দেয়, এটার পরিণতি জান্নাতেই দুনিয়াতেই আমার কি করতে হবে, ভোগ করে যেতে হবে। এজন্য খুব সাবধান। ইয়ামানু জারুহু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন একেবারে, যার হাত থেকে প্রতিবেশীকে যে ব্যক্তি কষ্ট দেয়, নিরাপদ না, প্রতিবেশীকে কি করবে না, জান্নাতে প্রবেশ করবে না, সে জান্নাতে প্রবেশ করবে না, লা ইয়াদখুলুল জান্নাত থেকে তার লা ইয়ামানু নিরাপদ না ওয়াইকহু। এজন্য আমাদের এই বিষয়টা খুব সতর্ক থাকতে হবে, হাত থেকে যার থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি কি করবে না, জান্নাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, এসে একজন মহিলার কথা বলতেছেন কিনা নিরাপদ না, আল্লাহর রাসূল, এজন্য আমাদের এই বিষয়টা খুব সতর্ক থাকতে হবে। এটা আমি আরো বলেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কি করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ তো পড়ে নফল পড়ে না, সাহাবায়ে কেরাম এসে একজন মহিলার কথা বলেছেন, খুবই পর্দানিশীল, আল্লাহর রাসূল, অনেক মহিলা তো আছে, সে অনেক নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত, আমি আরো বলেছি অনেক বেশি ইবাদত করে, অনেক রোজাও রাখে, সে কি করে প্রচুর নামাজ পড়ে, ফরজ তো পড়েই নফল পড়ে, সে তার তাহাজ্জুদকে কষ্ট দেয়, অনেক দান সদকা মনে রাখবেন, খুবই পর্দানিশীল, আমাদের মুখ বেশি চলে, অনেক ইবাদত আমাদের কি হয়, তাসবিহ তাহলিল কুরআন তেলাওয়াত অনেক অনেক বেশি ইবাদত করে, মানে যা মনে চায়, কিন্তু কি বলতে থাকে যে এটাও নিজে বুঝে না, কথার দ্বারা গালি গালাদেরকে কষ্ট দেয়, কথাবার্তা ভালো করে মনে রাখবেন, আমাদের মুখ বেশি চলে, কথাবার্তা বলে, আমাদের কি হয়, মানে একজন সুস্থ রুচির মানুষ মানে হজম করতে পারে না, শুনতে পারে না, যা মনে চাই, ঝগড়া লাগলে তার হুঁশ থাকে না, মনে হয় যে এটাও নিজে বুঝে না, সব জায়েজ হয়ে যায়, মানে গালি গালাজ অশ্রাব্য কথাবার্তা অশ্লীলতা করতে থাকে, গালি গালাজ করতে থাকে, এগুলো সব খুবই ভয়ানক কথাবার্তা বলে, যেগুলা একজন মানুষ মানে হজম করতে পারে না, শুনতে পারে না, হলো এইগুলা। ঝগড়া লাগলে তো আর হুঁশ থাকে না, মনে হয় যে ঝগড়া লাগলে নিজের জায়েজটাকে যত নিয়ন্ত্রণ করতে পারবো আমরা, মা বাবা 14 রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজ বলতে থাকে, এগুলা মা বাইনা ইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এগুলা একজন মানুষের মানে ঈমানের দুর্বলতার নিদর্শনকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখটাকে যত নিয়ন্ত্রণ করতে পারবো আমরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমার রাগ উঠুক মারাজাতি যাই হোক, আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ, জিহ্বাটাকে হেফাজত করবে, লজ্জাস্থানকে যত বেশি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, তত বেশি জান্নাতের জামিনদার হয়ে যাবে, থেকে সাহায্য সহযোগিতা পাবো। এজন্য কি করা চাই, তো সাহাবায়ে কেরাম বলছেন যে মনে রাখা চাই এই কথাটা যে অনেক রাগ ওঠে, কিন্তু তার মুখের কারণে আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে, মুখ দিয়ে মানুষকে কি করে জিহ্বাটাকে যত বেশি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, তত বেশি বলে মানুষের আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পাবে, মানুষকে তুহমত দিতে। সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহর রাসূল, মহিলা তো অনেক ইবাদত করে, কিন্তু তার মুখের কারণে অন্যরা কষ্ট পায়, মুখ দিয়ে মানুষকে কি করে আক্রমণ করে, দুর্বল জায়গাগুলাই কি করে সরাসরি বলেছেন মানুষের দোষ ত্রুটি এগুলো আমি তার এগুলো প্রকাশ কাজে আসবে না, তার এইগুলো মানুষকে কি আসবে না, কাজে আসবে না, সে জাহান্নামে যাবে।
আরেকজন নারীর ব্যাপারে সাহাবায়ে এই কেরাম কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে জাহান্নামী। তিনি সরাসরি বলেছেন যে সে কি গুলো করেন জাহান্নামী, তার এইগুলা কোনো কাজে আসবে না, এত বেশি রোজাও রাখতে পারবে না, কোনো কি আসবে না, এত কাজে বেশি আসবে না, সে জাহান্নামে যাবে। অন্যান্য নফল ইবাদত বেশি করতে পারে না। আরেকজন নারীর ব্যাপারে সাহাবায়ে কেরাম প্রতিবেশীকে কষ্ট দেন না, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করেন, আরেকজন আছেন সুন্দর কথাবার্তা বলেন, ফরজ ইবাদতগুলো করেন, এত বেশি দান সদকা করতে পারেন না, এত বেশি রোজাও রাখতে পারেন না, কিছু করতে না পারলেও বেশি মুখে দাঁড়ালেও অন্যান্য নফল ইবাদত বেশি করতে পারেন না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেন না। এই মহিলা সুন্দর আচরণ সে করেন, জান্নাতি, সুন্দর কথাবার্তা বলেন, জান্নাতি। প্রতিবেশীর দুঃখে এজন্য মা বোনেরা এটা খুব ভালো করে মনে রাখবেন। কিছু করতে না পারলেও অন্তত মুখে দাঁড়ালেও কি করেন, শান্তি দেন, আমাদের তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মহিলা জান্নাতে যাবে, সে জান্নাতি। প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ না করা, জান্নাতি। প্রতিবেশীর সাথে কি না করা, এটা খুব ভালো করে মনে রাখবো আমরা, না করা, ভালো করে কি করব মনে রাখবো। আল্লাহর সামনে কিন্তু আমাদের দাঁড়াতে হবে, প্রত্যেকের বিচার আল্লাহ করবেন। বাকি সবার আগে যে বিচারগুলো আল্লাহ করবেন, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে দুই প্রতিবেশীর সাথে কি না করা, ঝগড়া করে ভালো করে শুনলেন, এরকম ঝগড়াটে আল্লাহর সামনে কিন্তু আমাদের আল্লাহ সবার আগে করবেন, প্রত্যেকের বিচার আল্লাহ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবার আগে যে বিচারগুলো আল্লাহ করবেন, এর মধ্যে একটা হলো ঝগড়াটে দুই প্রতিবেশীর ঝগড়ার বিচার আল্লাহ কিয়ামতের দিন ঝগড়া করে করবেন। এরকম মা বোনেরা আমাদের খুব ভালো করে মনে রাখতে আল্লাহ সবার আগে করবেন, ঝগড়া জাতিতে আমি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছাড় দিতে পারি প্রতিবেশীকে, এই চিন্তাটা আমাকে করতে হবে যে দুই প্রতিবেশীর ঝগড়ার বিচারটা আল্লাহ কিয়ামতের দিন কি করবেন, আগে করবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো করে মনে রাখতে হবে, যেমন দুজন ঝগড়া করতেই ঝগড়া দুজন কি করলো, ঝগড়া করলো, আমি যেন ছাড় দিতে পারি দুজনের একজন 3 দিনের বেশি, একজন চেষ্টা করে কথা বলতে সালাম কালাম দেয়, কিন্তু আরেকজন রাগে ফুলে আছে, একটা বর্ণনা আসছে সে 3 দিনের বেশি পার হয়ে গেছে, সে কি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কথাবার্তা বলে না, যে যেমন দুজন ঝগড়া মীমাংসা করে না, আরেকজন চেষ্টা করে ঝগড়া করলো, তাহলে দুজনের এই কাজটা করতেছে আপোষ করে না, মীমাংসা করে না, নিজের গরম দেখায়, কিন্তু আরেকজন রাগে ফুলে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি পার হয়ে গেছে, যে সে কি করে সর্বনাশ হয়ে যায়, মানে কথাবার্তা বলে না, হয়ে যায়, যে এই কাজটা করে মীমাংসা করে না, আরেকজন চেষ্টা করে যাচ্ছে। এরপর বলেছেন যদি দুজনেই এরকম করেছে, আপোষ করে না, মীমাংসা করে না, নিজের গরম দেখাচ্ছে, এরপর দুজনেই ঝগড়া আলাইহি ওয়াসাল্লাম কেউ কারোর সাথে কি করলেন, যে কথা বলে না, সালাম কালাম দেয় না, মানে তার সর্বনাশ হয়ে যায়, বনিবনা হয় না, তাদের ফুইলা ফাইটা থাকে। বলছেন যে তাদের দুজনেরই সর্বনাশ হয়ে যায়। এরপর বলেছেন যদি দুজনেই এরকম করে, দুজনে ঝগড়া করছে, কোনো ব্যাপারে মনোমালিন্য হইছে, ভয়ঙ্কর, এরপর দুজনেই এইভাবে ঝগড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন আমাদেরকে, কথা বলে না, সালাম কালাম দেয় না, আর যার কোন রকমের বনিবনা হয় না, অনেক হয় আমাদের সমাজে, বলছেন যে তাদের দুজনেরই সর্বনাশ হয়ে যায়, একটু প্রভাবশালী 3 দিন পার হয়ে গেছে, কি আছে এরপরে যে একটু বড় সতর্কবাণীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন আমাদেরকে, কি করে এটা হলো অন্যদেরকে দুর্বল যারা আশপাশে এরকম অনেক হয় আমাদের পাশের যে আছে সে সম্ভ্রান্ত ভদ্র আছে, একটু প্রভাবশালী, একটু টাকা পয়সা হয়ে গেছে, তার গোষ্ঠী বড়, কি আছে মুখ খারাপ, গোষ্ঠীটা একটু বড়, সে অত্যাচার করে, নানা রকমের চুন থেকে পান খসার আগে কি করে চাইপা ধরে, অন্যদেরকে দুর্বল যারা বা আশপাশে অত্যাচারের মানুষ যদি প্রতিবেশীর বাড়ি ছেড়ে যায় বা তার প্রতিবেশীর অবস্থা এমন হয় যে এখানে লোক গালি দিতে পারে, তার গোষ্ঠী বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে অত্যাচার করে, নানা রকমের ধ্বংস থেকে পান খসার আগে এই প্রতিবেশীকে এই কাজটা করে সবাই মিলে এইভাবে কি করে প্রভাব বিস্তার করে, অত্যাচারের কারণে মানুষ প্রতিবেশী বাড়ি ছেড়ে যায় বা তার প্রতিবেশীর অবস্থা এমন হয় যে এখানে ভালো মানুষ কি করে খারাপ মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো মানুষকে সরানোর জন্য তার ধ্বংসটা নিশ্চিত। এই কাজগুলো যারা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের ধ্বংস অনিবার্য, তাদের ধ্বংসটা সুনিশ্চিত। যাদের অত্যাচারের কারণে তার করে খারাপ মানুষ সংগঠিত হয়, ছেড়ে যাওয়ার উপক্রম হয়, ভালো মানুষকে সরানোর জন্য পোলাপানরে বাড়িতে রাখতে পারে না, এই কাজগুলো যারা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের ধ্বংস অনিবার্য, অত্যাচারের কারণে ধ্বংসটা সুনিশ্চিত। এই লোকগুলা যাদের অত্যাচারের কারণে তার প্রতিবেশী কি হয়, তাদের ধ্বংসটা অনিবার্য, ছেড়ে যাওয়ার উপক্রম হয়, ভালো করে ছেড়ে রাখতে হবে আমাদেরকে এই জিনিসগুলো। পোলাপানরে বাড়িতে রাখতে পারে না, প্রতিবেশীর সাথে অবিচারে নানা রকমের কিছু একটা করতে পারে না, শক্তি থাকলে, ক্ষমতা থাকলে, অত্যাচারের কারণে বড় হইলে এই লোকগুলা যারা জনবল থাকলে বা স্থানীয় হওয়ার তাদের ধ্বংসটা অনিবার্য। আমরা শহরের আশেপাশে আছি, ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে, বা দূর দূরান্তের মানুষ আসে, প্রতিবেশীর সাথে হওয়ার একটা থাকে, গরম থাকে, একটা প্রভাব থাকে, শক্তি থাকলে এগুলো যারা দেখায় বা অন্যায়ভাবে দেখায় যারা, তাদের জনবল থাকলে বা স্থানীয় দেখবেন যে এরা কিচ্ছু করতে পারে না, এদের কিচ্ছু হয় না, না পুরাপান আছে অনেক ঢাকিয়া থাকে না, বা দূর দূরান্তের মানুষ দাম্পত্য জীবনে স্থানীয় হওয়ার একটা জীবনে গরম কিচ্ছু থাকে, একটা প্রভাব থাকে, অস্থিরতা থাকে, যারা দেখায় বা অন্যায়ভাবে দেখায় যারা, তাদের ধ্বংসটা অনিবার্য। আপনি দেখবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধ্বংস অনিবার্য, নিশ্চয়ই ধ্বংস তাদের।
এখানে না তো আর কেউ মানে রক্ষা করার কোনো দাম্পত্য উপায় নেই। জীবনে সাংসারিক আরেকটা জীবনে যে শান্তি থাকে প্রবণতা কিচ্ছু থাকে না, থাকে এটা হলো যে অস্থিরতাই থাকে শুধু, আর সীমানা শুধু এই ঠেলা কুটিলতা, জটিলতাই প্রতিবেশী থাকে যদি একটু এদের দুর্বল হয় জীবনে, আর কি কিচ্ছু করে থাকে না। সীমানা যেখানে রাসূল করিম দখল সাল্লাল্লাহু করে আলাইহি জোর ওয়াসাল্লাম করে বলেছেন, দখল ধ্বংস আপনি অনিবার্য, আধা নিশ্চিত দখল ধ্বংস করবেন করবে। না, 1 ইঞ্চি এখানে তো দখল আর করবেন, কেউ রক্ষা করার কিয়ামতের কোনো দিন উপায় নেই। আল্লাহ তাআলা আপনার গলায় আরেকটা যে লানতের প্রবণতাটা তকমা ঝুলাইয়া থাকে দিবেন। এটা হলো যে আপনি এক সীমানা সীমানা ঠেলা করবেন, আল্লাহ প্রতিবেশী প্রতিবেশী যদি যদি একটু একটু দুর্বল হয় কি ঝুলাইয়া করে দিবেন সীমানা এজন্য খুব সাবধান। দখল করে সীমানা, জোর করে বাড়ির দখল প্রাচীর, আধা সীমানা, দখল এটা কি করবেন করে? না, 1 ইঞ্চি একজন দখল আরেকজনের করবেন। এটা দখল করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটু আপনার বাড়াইতে গলায় চায়, লানত আরেকটু হইলে হইলে আরেকটু তকমা ঝুলাইয়া দিবেন। এইভাবে কি করতে থাকে? আপনি দুর্বলকে এক চাপাইতে চিমটি থাকে। দখল করবেন, আল্লাহ 7 আর তবক জমিন ক্ষেতের ঝুলাইয়া আইল দিবেন ঠেলা। গলায়। আইল ঠেলা তো এইজন্য বুঝি খুব আমরা। সাবধান। এইটাও করে মানুষ। সীমানা, বাড়ির প্রাচীর, আমাদের সীমানা, এখানে এটা কি জমিদার করে? আছে অনেকেরই। একজন আরেকজনের এই এটা কাজগুলো দখল যেন করে। কোনো অবস্থাতেই হ্যাঁ, না একটু হয়। বাড়াইতে চায়, আপনি আরেকটু করলেন হইলে তো আরেকটু। ধ্বংস এইভাবে হইলেন। কি করতে ধ্বংস থাকে? মানে কি? দুর্বলকে শুধু আপনি না, চাপাইতে আপনার থাকে। পরবর্তী প্রজন্ম, আর আপনার ছেলে মেয়ের ক্ষেতের উপরে আইল এগুলোর ঠেলা। প্রভাব পড়বে। আইল ঠেলা তো বুঝি এজন্য আমরা। খুব সাবধান। এটাও করে মানুষ। প্রতিবেশীর হকের আমাদের ব্যাপারে এখানে খুব জমিদার সতর্কতা আছে থাকা চাই, অনেকেরই। খুব সাবধান থাকা এই চাই। কাজগুলো যেন কোনো রাসূল করিম অবস্থাতেই না সাল্লাল্লাহু হয়। আলাইহি ওয়াসাল্লাম কঠিন আপনি ভাবে করলেন তো বলেছেন, ধ্বংস এই হইলেন। ব্যাপারগুলোতে ধ্বংস নিষেধ মানে করেছেন। কি? শুধু আপনি না, আপনার পরবর্তী প্রজন্ম, রাসূল করিম আপনার ছেলে মেয়ের সাল্লাল্লাহু উপরে আলাইহি এগুলোর ওয়াসাল্লাম প্রভাব পড়বে। এইজন্য প্রতিবেশীর সাবধান। সাথে প্রতিবেশীর সুন্দর হকের করার ব্যাপারে ব্যাপারে খুব খুব সতর্ক সতর্ক থাকা থাকার চাই, কথা খুব বলেছেন। সাবধান থাকা রাসূল চাই। করিম সাল্লাল্লাহু আলাইহি রাসূল ওয়াসাল্লাম করিম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি তাহাদু। ওয়াসাল্লাম কঠিনভাবে কি করেছেন? প্রতিবেশীকে আপনি এই হাদিয়া ব্যাপারগুলোতে দেন, নিষেধ প্রতিবেশীকে করেছেন। আপনি কি করেন? হাদিয়া দেন, তাহাব্বু। রাসূল করিম সাল্লাল্লাহু আপনার আলাইহি সাথে ওয়াসাল্লাম সম্পর্ক সুন্দর হবে, ভালো হবে। প্রতিবেশীর আপনি নেককার সাথে পরহেজগার সম্পর্ক প্রতিবেশী সুন্দর হবেন, করার আল্লাহর যে দয়া পদ্ধতিটা, অনুগ্রহ পাবেন। এটার কথা বলেছেন। প্রতিবেশীকে রাসূল করিম হাদিয়া সাল্লাল্লাহু দেওয়া, আলাইহি এখন ওয়াসাল্লাম বলেছেন, হাদিয়া বলতে তাহাদু। অনেক কিছু দেওয়া লাগবে, প্রতিবেশীকে আপনি হাদিয়া দেন। রাসূল করিম প্রতিবেশীকে সাল্লাল্লাহু আপনি কি আলাইহি করেন? ওয়াসাল্লাম হাদিয়া দেন, তাহাব্বু। বলেছেন যে আপনার আপনার সাথে সাথে সম্পর্ক সম্পর্ক সুন্দর সুন্দর হবে, হবে, ভালো ভালো হবে। হবে। আপনি ঘরে নেককার ভালো কিছু পরহেজগার রান্না প্রতিবেশী করতেছেন, হবেন, আল্লাহর আপনি দয়া তরকারিতে অনুগ্রহ কি পাবেন। করেন? একটু ঝুলটা বাড়ায় প্রতিবেশীকে দেন। হাদিয়া দেওয়া। আপনি এখন একটু হাদিয়া তরকারি বলতে অনেক কিছু দেন। দেওয়া লাগবে এরকম এই না। নিয়তে আমরা রাসূল কয়জন করিম আছি সাল্লাল্লাহু এরকম? আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ, আমরা বলেছেন যে এরকম আপনি আছি। তরকারিতে একটু জীবনটা ঝুলটা অনেক বাড়ায় দেন। বছর হইলো আমাদের। আপনি পিছনে ঘরে যা ভালো হয়েছে কিছু রান্না রান্না করতেছেন, করতেছেন, চেষ্টা করব আপনি জীবনে তরকারিতে কি করেন? এই একটু আমলটা ঝুলটা বাড়ায় দেন। জীবনে যদি আপনি নাও একটু পারি, তরকারি আপনার আমার প্রতিবেশীকে বিপদটা দেন। যদি খুব বেশি এই হয়, নিয়তে আমরা আমরা যদি কয়জন কি আছি হই? এরকম? আর কিপটে হই। হ্যাঁ, আমরা তারপরেও অন্তরে কয়জন এরকম আছি? একবার হইলেও কি জীবন তো করব? অনেক অন্তত এই বছর আমলটা হইলো আমাদের। আমাদের। পিছনে যে যা প্রতিবেশীকে হয়েছে তরকারি আজকে দেওয়ার চেষ্টা চেষ্টা করব, করব, জীবনে একটু কি বাড়ায় করব? রান্না করব। এই আমলটা বুঝে আসছে? জীবনে আর যদি নাও যদি পারি, বারবার আমার পারি, বিপদটা প্রতিদিন যদি পারি, তো এটা খুব আমার বেশি জন্য হয়, অনেক বড় আমি যদি কি সৌভাগ্য। হই? আর এবং কিপটে হই। আল্লাহর তারপরেও পক্ষ থেকে অন্তরে জীবনে রহমত, একবার বরকত হইলেও কি করব? আমার অন্তত এই প্রতি আমলটা আল্লাহ করব। নাজিল করবেন, যে একেবারে প্রতিবেশীকে রহমত, তরকারি বরকতের দরজা দরজা খুলে খুলে দিবেন দিবেন আল্লাহ, আল্লাহ, যদি যদি আমি আমি কি কি করতে পারি? বুঝে এই আসছে? আমলটা করতে পারি, আর প্রতিবেশীকে বারবার পারি, প্রতিদিন পারি, তো এটা দেওয়ার আমার জন্য জন্য অনেক অনেক বড় আমি কি সৌভাগ্য করতে পারি এবং একটু আল্লাহর অতিরিক্ত রান্না করতে পক্ষ পারি থেকে ইনশাআল্লাহ। রহমত, এটা আমার বরকত ঘরে বরকত নিয়ে আসবে আমার প্রতি ইনশাআল্লাহ। আল্লাহ নাজিল করবেন, তো একেবারে এই রহমত, ক্ষেত্রে বরকতের দরজা প্রতিবেশী খুলে কাকে দিবেন আগে আল্লাহ। দিব? যদি আমি কি হযরত করতে আয়েশা পারি? রাদিয়াল্লাহু তাআলা এই আনহা আমলটা রাসূল করিম করতে সাল্লাল্লাহু পারি, আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস প্রতিবেশীকে করেছেন যে আল্লাহ রাসূল আমার তো দেওয়ার কাছের জন্য যদি প্রতিবেশীও আমি আছে, কি করতে দূরের পারি? প্রতিবেশীও আছে, একটু অতিরিক্ত এখন আমি রান্না কাকে করতে কি পারি করব? ইনশাআল্লাহ। আগে দিব। এটা আমার রাসূল ঘরে করিম বরকত সাল্লাল্লাহু নিয়ে আলাইহি আসবে ওয়াসাল্লাম যার ইনশাআল্লাহ। ঘর তোমার কাছে, তো এই যার ক্ষেত্রে ঘর তোমার প্রতিবেশী প্রতিবেশী কাকে আগে দিব? দাও? হযরত এখন আয়েশা যদি রাদিয়াল্লাহু কাছের তাআলা প্রতিবেশী আনহা রাসূল করিম ধনী সাল্লাল্লাহু হয়, আলাইহি সে ওয়াসাল্লামকে ভালো জিজ্ঞেস খাইতে পারে, করেছেন তাহলে আমি যে দূরের আল্লাহ রাসূল আমার তো প্রতিবেশীকে কাছের দিলাম, কোনো প্রতিবেশী অসুবিধা নাই। আছে, দূরের প্রতিবেশীও আছে। আমাকে কি করতে এখন হবে? আমি এই কাকে জিনিসটা কি করব? খেয়াল রাখতে আগে হবে। দিব। আল্লাহ রাসূল আমাদেরকে করিম বুঝার সাল্লাল্লাহু আলাইহি তৌফিক ওয়াসাল্লাম দান বলেছেন, করুন। যার ঘর তোমার কাছে, রাসূল যার করিম ঘর সাল্লাল্লাহু তোমার আলাইহি কাছে, ওয়াসাল্লাম তাকে আগে দাও। আপনার খাবারের জন্য এখন যদি প্রতিবেশীর কাছের একটা প্রতিবেশী অধিকার থাকে, একটা ধনী হয়, অংশ সে থাকে। ভালো খাইতে পারে, তাহলে আর আমি এই দূরের প্রতিবেশী যদি প্রতিবেশীকে দিলাম, আত্মীয় কোনো হয়, অসুবিধা নাই। হ্যাঁ, প্রতিবেশী যদি আমাকে কি করতে হবে? এই নিকটাত্মীয় জিনিসটা হয়, খেয়াল তাহলে তো রাখতে এটা হবে। আমার আল্লাহ জন্য আমাদেরকে আরো বুঝার বেশি। তৌফিক দান আর করুন। প্রতিবেশী দরিদ্র হইলেও আমাকে এই কাজটা রাসূল করতে করিম হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী আপনার দরিদ্র খাবারের হইলে জন্য আপনি যদি প্রতিবেশীর গরিব একটা অধিকার থাকে, মানুষকে একটা না অংশ খাওয়ান, থাকে। আপনি নিজে আর খুব এই পেট ভরে প্রতিবেশী খান, যদি রাসূল আত্মীয় করিম হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে ওই প্রতিবেশী লোক যদি যদি নিকটাত্মীয় নিকটাত্মীয় হয়, হয়, তাহলে তো এটা এটা আমার জন্য আরো বেশি। যে আর ব্যক্তি প্রতিবেশী তৃপ্তি দরিদ্র সহকারে হইলেও খায়, আমাকে এই কাজটা আর করতে হবে। ওয়াজারুহু প্রতিবেশী বায়িন দরিদ্র জাইউন। হইলে আপনি যদি গরিব ইলা মানুষকে জানবিহি, না আপনার খাওয়ান, প্রতিবেশী ক্ষুধার্ত আপনি নিজে থাকে, খুব পেট তার ভরে খান, প্রতিবেশী রাসূল না করিম খায়া সাল্লাল্লাহু থাকে, আলাইহি ওই ওয়াসাল্লাম ব্যক্তি তো বলছেন যে ওই পরিপূর্ণ লোক মুমিনই কিনা না।
ওই ব্যক্তি তো কিনা আল্লাযী পরিপূর্ণ মুমিনই না, আপনি খুঁজে নিলেন না, তৃপ্তি সহকারে খায়, আপনার পাশের ঘরে খাচ্ছে কি খাচ্ছে না এটা আপনি খেয়ালই করলেন না। এটা জাকাইলেন না, প্রতিদিন জিজ্ঞেস করলেন না থাকে, তার ছেলে সন্তান খায় থাকে, ওই ব্যক্তি তো পরিবার নিয়ে খুব আরামসে খেয়ে ওই ব্যক্তি তো কিনা আর পরিপূর্ণ মুমিনই না, আপনি খুঁজেই নিলেন না, আপনার পাশের ঘরে খাচ্ছে কি খাচ্ছে না এটা আপনি খেয়ালই করলেন না, একটু কম খান না, তাকাইলেন না, একটু কম খেয়ে জিজ্ঞেস করলেন না, আর আপনি ছেলে সন্তান নিয়ে অরেল আছে আল্লাহ পাক নিয়ে খুব আরামসে খেয়ে দিয়ে ঘুমায়া যাচ্ছেন, প্রতিবেশীকে যেন আপনি কি করেন শরীক করেন, যদি না করেন খুবই ভয়াবহ হবে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি আপনার খাবার থেকে একটু জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, মাসালাম খেয়ে আপনার প্রতিবেশীকে দেন, কেন তুমি এই জাহান্নামে আসছো, অরেল আছে আল্লাহ জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে, জাহান্নামী যারা হবে প্রতিবেশীকে যেন আপনি কি করেন শরীক করেন, যদি না করেন আমরা নামাজ পড়লে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দ্বিতীয়ত যেই কারণটা জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, মাসালাকুল মিসকিন, যে আমরা গরিব মানুষকে জাহান্নামে আসছো, গরিব মানুষদেরকে জাহান্নামে নিয়ে আসছে, জাহান্নামে যারা হবে এই কারণে কি জাহান্নামে আসতে হয়েছে। এজন্য মা বোনেরা খুব খেয়াল করতে হবে আমাদেরকে এই বিষয়টা, মুসল্লি ছিলাম না, আল্লাহ আমাদেরকে বোঝার যে কারণটা বলবে, মুসলিম ও মুসলিম নির্বিশেষে আমরা গরিব মানুষকে খাওয়াইতাম প্রতিবেশী,
গরিব মানুষকে কি করতাম না, আপনার ঘরে মেহমান আসছে, এই কারণে কি জাহান্নামে আসতে হয়েছে। এইজন্য মা বোনেরা খুব খেয়াল করতে হবে আমাদেরকে এই বিষয়টা। আপনারা নিজেরা আমাদেরকে বোঝার তৌফিক আয়োজন করেছেন, প্রতিবেশীকে দেন। মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবাইকে দেয়া যায়, যে খবর পায় যে আপনার ঘরে কি রান্না হচ্ছে, তাদের সন্তান ঘরে মেহমান আসছে, ভালো রান্না করেছেন, আপনার প্রতিবেশীকে দেন। ভালো খাবার দীর্ঘ লম্বা সময় ধরে পায় না, যদি খাওয়ার জন্য ভালো কিছু খাবার হাদিয়া পায়, প্রতিবেশীকে দেন। আপনার জন্য অনেক কল্যাণের, বাড়িতে এটা দোয়ার পায় যে আপনার ঘরে কি রান্না হচ্ছে, অনেক বেশি দোয়া পাবেন, কল্যাণ পাবেন আল্লাহর পক্ষ থেকে। তো না খেয়ে ও মুসলিম ভালো খাবার দীর্ঘ লম্বা সময় ধরে পায় না, যদি আপনার পক্ষ থেকে একটু খাবার হাদিয়া পায়, বাড়িতে গেলেন, এটা আপনার জন্য অনেক দেখছেন যে কল্যাণের এবং অনেক দোয়ার ছাগল কি হবে, চামড়া খসাচ্ছে, আপনি অনেক বেশি দোয়া পাবেন, কল্যাণ পাবেন আল্লাহর পক্ষ থেকে। তো উনি বলতেছেন প্রতিবেশী যদি ও মুসলিম হয়, চামড়া ছেলা শেষ হলে আমর রাদিয়াল্লাহু তাআলা, ওই যে আমাদের প্রতিবেশী ইহুদি, উনি একবার তাকে কি করতে গেলেন, সফর থেকে আসছেন, এসে দেখছেন যে তার চাকর কি করতেছে, ইহুদি ও মুসলিম চামড়া খসাচ্ছে, বলছেন যে তাকে ছাগল জবাই করতে চামড়া খুলতেছে, চামড়া খসানো চেষ্টা। তো উনি বলতেছেন, ওনার পাশে একজন ছিলেন, উনি বলতেছেন যে শেষ হলে তুমি কি করবা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে কি করবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে ইহুদিরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম প্রতিবেশীদেরকে কি করতে বলেছেন। উনার পাশে একজন ছিলেন, উনি বলতেছেন আপনি ইহুদিকে দিবেন, প্রতিবেশীরও কি আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা প্রতিবেশী হিসেবে দেখেছি, এটা হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করি, মুসলিম প্রতিবেশীদেরকে কি করতে বলেছেন, সেফ থাকতে পছন্দ করি, দিতে বলেছেন, ভাবে অন্যের প্রতিবেশীরও কি আছে, হক আছে, অধিকার আছে, রকমের অবিচার না হোক, আমাদের আরো একটা কাজ করতে, আমি আমার জন্য যে কাজগুলো পছন্দ করি, আমি আমার নিজের প্রতিবেশীর জন্য সেই কাজগুলো পছন্দ করা, আমি যেইভাবে আমি আমার জন্য পছন্দ করি, এই কাজগুলো আমি যেইভাবে অপছন্দ করি থেকে আমার প্রতিবেশীর জন্য ওই কাজগুলোকে পছন্দ করা, অবিচার না হোক, এটা যদি করতে পারি তাহলে আমি আমার জন্য যে কাজগুলো ভালো করি, বেশি হতে পারবো, প্রতিবেশীর জন্য সেই কাজগুলো পছন্দ করা, ভালোবাসাও পাবো ইনশাআল্লাহ। আমি আমার জন্য যেই কাজগুলা কি করি, যেই ব্যাপারটা পছন্দ করি, প্রতিবেশী যদি দাওয়াতের জন্য ওই কাজগুলোকে যেই হোক না কেন, প্রতিবেশী এটা যদি করতে পারি তাহলে আমি সত্যি খেতে পারেন বা না পারেন ওটা ভিন্ন বিষয়, বাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাও পাবো ইনশাআল্লাহ। যদি আপনি রোজা রাখেন, তার জন্য দোয়া করা, যেই ব্যাপারটা ভাবে দোয়া করা, যদি দাওয়াত দেয়, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা সব সময়, প্রতিবেশী যদি দাওয়াত দেন, দাওয়াতটা হক আছে মুসলমানের, আপনি খেতে পারেন বা না পারেন ওটা ভিন্ন বিষয়, বাকি যে সালাম দেওয়া, দেখা সাক্ষাৎ হইলে দাওয়াত কবুল করা, পরস্পর যদি আপনি রোজা রাখেন, তার জন্য নারীদেরকে সালাম দিতে পারে, দোয়া করা, কিন্তু নারীরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার সাথে আপনার দেখা করা, মুসলমানদেরকে সালাম দিবেন না, এক মুসলমানের কিন্তু আপনি কি করতে পারেন, এক তো হলো যে সালাম দেওয়া, আপনার বাবা, আপনার ছেলে, আপনার ভাই, তাদেরকে সালাম যারা আছেন, নারীরা নারীদেরকে সালাম দিতে পারেন, আমলটা করবেন, কিন্তু নারীরা ঘরে ঢুকতেছেন যারা, আপনার বাবা ঘরে আছে, দেখা করাবেন, আপনার ছেলে আছে, লজ্জার কিছু নাই, সালাম মানে আপনি কি করতে পারেন, শান্তির দোয়া, আপনার স্বামী, আপনার বাবা, শান্তি বর্ষিত করুন, আপনার ভাই, তাদেরকে সালাম দিবেন। এই দোয়াটা তো সবার আগে হকদার আপনার স্বামী, এই আমলটা করবেন। বাবা, আপনার ঘরে আপনার ভাই, আপনার বাবা ঘরে আছে, অন্য আত্মীয়স্বজন, আপনার শ্বশুর, আপনার লজ্জার কিছু নাই, সালাম তাদের জন্য না কি করবেন, এই দোয়াটা সবার আগে করবেন যে আল্লাহ কি লজ্জার কিছু নাই, শান্তি বর্ষিত করুন। এখন এই দোয়াটা সবাইকে সালাম দিবেন, আপনার শ্বশুর শাশুড়িরা, আপনার বাবাকে সালাম দিবেন, আপনার ভাই মেয়েকে দিবেন, মেয়ে মাকে দিবেন, অন্য আত্মীয়স্বজন, আপনার শ্বশুর নানিকে দিবেন, দাদিকে দিবেন, তাদের জন্য কি করবেন, দাদি নানি আপনারা নাতিদেরকে নাতিদেরকে সালাম দিবেন, সংকোচের কিছু নাই, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সালাম দিবেন, শ্বশুর শাশুড়িরা পুত্রবধূকে সালাম দিবেন, এটা কি করা যায়, মা মেয়েকে দিবেন, মেয়ে মাকে দিবেন, সবার করা চাই, নাতি নানিকে দিবেন, দাদিকে দিবেন, এইভাবে কি দাদি নানি আপনারা নাতিদেরকে নাতিদেরকে সালাম দিবেন। এই সালামের ভাবে কি করা, তার সাথে এটা অধিকার, এটা শেয়ার করা, এক মুসলিমের আরেক মুসলমানের হক, যেটা এটা হলো পরামর্শ, এটা কি করা যায়, আপনার কাছে পরামর্শ করতে এসেছে, সবার করা চাই, উচিত হলো তাকে ভালো পরামর্শ দেওয়া, নেক পরামর্শ দেওয়া, কেউ যদি কারো কাছে পরামর্শ করতে আসে, তারপরে আর যদি কোনো বিভিন্ন ভাবে কি করা, পরামর্শ দেয়, সেটা ক্ষতিকর কোনো কিছু বুঝায় থাকে, এটা হলো পরামর্শ করা, কেউ আপনার কাছে পরামর্শ করতে এসেছে, আপনার এবং এটা এক প্রকার খেয়ানত, ভালো পরামর্শ দেওয়া, নেক পরামর্শ দেওয়া, কেউ যদি কারো কাছে অনেক সময় এমন হয় যে কোন আর যদি কোন রকমের মহিলা পরামর্শ দেয়, স্বামীর সাথে হয়তো কি কিছু দ্বন্দ্ব থাকে বা ভুল বুঝাবুঝি চলছে, এটা আল্লাহর কাছে এই সময়টাতে কি করে অনেকেই, এবং এটাকে আরো এটা গভীর করে, আরো জন্য মা বোনেরা করে, আপনাদের অনেক সময় এমন হয় যে বরঞ্চ এটাকে কিভাবে সমাধান করা যায়, এটাকে কি করা যায়, কি হবে দ্বন্দ্ব শেষ করা যায়, শেষ ভুল বুঝাবুঝি চলছে, এই সময়টাতে কি করে অনেকেই
এটাকে দুজনের মধ্যে কিভাবে করে আরো কি করে যন্ত্র করা যায় করে এই চেষ্টাটা করা, এর বিপরীত কিছু করবে এটাকে এইভাবে সমাধান দেয়া যায়, খেসারত আপনার পরিবারে যায়, আপনার পরিবার থেকে এই খেসারত দিতে করা যায়। শেষ অর্থ হলো কি করা, বিপরীত কিছু করবেন আপনি, মীমাংসা করা, অনিষ্ট কামনা করবেন, দুজনের দিবেন আরো কিভাবে সম্পর্কটা আরো না বাড়ানো যায় করবেন চেষ্টা করবেন, এই চেষ্টাটা করা। এর বিপরীত কিছু করবেন তো এটা ভাইবেন না আপনি পরিবারে আসবে, আপনার পরিবার থেকে খেসারত দিতে হবে। অনেকেই আছে এরকম কি করে, এর বিপরীত কিছু করবেন আপনি, কুটিল করে কথাবার্তা বলে কামনা করবেন, আরো বেশি কি করে এটাকে যখন অবস্থায় নিয়ে যায় কি করবেন চেষ্টা করলেন, তো আপনি নিজে বললেন আসবে, তাদেরকে তো মানলেন, আপনি নিজে বললেন, আপনি যে সন্তানকে কেউ বুঝতেছে না, কেউ জানতেছে না, এজন্য অনেকেই আছে এরকম পরামর্শ করতে আসলে পরামর্শ দিবেন, কুটিল করে কথাবার্তা বলে নাই বুঝেন এটা আরো বেশি কি করে এটা তাহলে আপনি ভালো মানুষের কাছে নিয়ে যায়, যে এটার সাথে পরামর্শ করো, আপনি নিজে বললেন, আমি এই ব্যাপারে বুঝি না, তাদেরকে তো মানলেন, কখনোই মন্দ পরামর্শ দিবেন না, সন্তানদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য এই জায়গাটা কেউ পরামর্শ এটা হলো হাসির পরামর্শ দিবেন, কেউ যদি হাঁচি নাই বুঝেন এটা কি আমাদের পরামর্শ দিবেন, তাহলে আপনি ভালো মানুষের কাছে পাঠাবেন, বলবেন যে ওদের সাথে পরামর্শ করো, আমি এই ব্যাপারে বুঝি না, আলহামদুলিল্লাহ কাউকে কখনো মন্দ পরামর্শ দিবেন না, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ এটা হলো হাঁচির জবাব শিখাবো, এই আমলগুলো কেউ যদি হাঁচি দেয়, যদি আজকে আপনার সন্তানকে হাঁচি আসলে দোয়াটা শিখান যা হাঁচি দিলে হাঁচি আসলে কি করবে ভাই, আপনি মারা যাওয়ার পরে যত হাঁচি আসলে আপনার সন্তান এই আমল করবে, তত হাঁচি আসলে কি করে নেকি পাইতে থাকবে। আলহামদুলিল্লাহ বলা সন্তানকে কি করে চাই হাঁচির জবাব দেয়া চাই। আজকে আপনার সন্তানকে আলহামদুলিল্লাহ কেউ বলবো এখান যে যখন আপনি আলহামদুলিল্লাহ বলতে হয়, তখন আপনাকে আর হামদুলিল্লাহ বলা, মারা যাওয়ার পরে যে অধিকার আরেক আপনার সন্তান এই আমল করবে, ততদিন পর্যন্ত আপনি এটা নেকি পাইতে থাকবেন। যেটা এটা হলো যে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, হাঁচি অসুস্থ হলে তাকে কি করা চাই, দেখতে যাওয়া, এটা অনেক বড় নেকির কাজ। এটার উত্তর যখন আপনি শুনবেন তখন আপনাকে আর কাছের হোক বলা এটা কি তার অধিকার, আরেক মুসলমানের হক এটা আপনার। যদি আমি শুনি যে কেউ অসুস্থ আর আমার এটা হলো যে কেউ সামর্থ্য হলে তাকে দেখতে যাওয়া, থাকে আমি যেন একবার হলেও এক নজর হলেও দেখতে যাওয়া, এটা অনেক বড় নেকির কাজ। গিয়ে তাদের জন্য একটু দোয়া করে আসি, আপনি যতক্ষণ কাছের হোক এই রোগী দেখতে যাবেন, দেখার যাওয়ার পথ আসার পথ যদি আমি শুনি যে ফেরেশতারা আর আমার দোয়া করতে থাকবে, আপনার সামর্থ্যের কল্যাণের আপনার থাকে, আমি যেন একবার হলেও এক নজর হলেও দেখতে যাই তাকে, এবং আপনি আল্লাহর রহমতে তার ডুবে থাকলে দোয়া করে আসি। আপনি যতক্ষণ এজন্য মা বোনের দেখতে যাবেন, দেখা না করা, এটা নবীজির অনেক বড় একটা সুন্নাত, রোগীকে দেখতে যাওয়া। ফেরেশতারা আপনার জন্য দোয়া জানা যায় শরীর মাগফিরাতের, আপনার কল্যাণের, আপনার সুস্থতা মা গেলে পরিবারে গিয়ে সান্তনা দিয়ে আসবেন, এবং আপনি আল্লাহর রহমতে এরকম একটা ছেলে কতক্ষণ কারো পানিতে পড়ে বা একটা, এজন্য মা বোনের এই সুযোগটা হাতছাড়া না করে, এটা নবীজির অনেক বড় একটা সুন্নাত, আগেই বলছিলাম এটা করে নাই ওটা করে নাই, মারা এরকম উদাসীন ভাবে এরকম এইগুলা বলার মারা গেলে এটা না, পরিবারে গিয়ে সময় তো আপনি সান্তনা দিবেন। অনেকে আছে এরকম একটা ছেলে কথার কথা কারো পানিতে পড়ে বা একটা মনের দিক থেকে আপনি সুস্থ, তাহলে কেউ আছে এরকম মনের দিক থেকে আপনি কি আগেই বলছিলাম এটা করে নাই ওটা করে নাই, মারা এরকম উদাসীন ভাবে সুস্থ হইলে এইগুলা বলার সময় তো এটা না, এই সময়ে কি করে আপনি সান্তনা দিবেন। কোন একজন মানুষ করেন মানে করছে কষ্টে পড়ছে, মানে তাকে যদি কেউ সান্তনা দেয়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সম্মানের পোশাক পরাবেন, সুস্থ না এই কারণে এই কাজগুলো হয়, তাকে মর্যাদার পোশাক পরাবেন। হইলে কখনো মানুষ এই কাজগুলো সান্তনা না দিয়ে এই সময়ে কি করে কষ্ট বাড়ায় দেয়, কোন একজন কাছে বিচার দেয় যে করছে এরকম, আমি কতবার বলছি তাকে যদি কেউ সান্তনা দেয়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের থেকে ভালো না হওয়ার একটা নিদর্শন। আল্লাহ তাআলা কিয়ামতে কি করা যায়, মর্যাদার পোশাক পরাবেন, তাকে সান্তনা দেয়া যায়, সান্তনা না দিয়ে উল্টা আরো কি করে কষ্ট বাড়ায় দেয়। অমুকের কাছে বিচার প্রতিবেশী সুবিধা আমি সুবিধা অসুবিধা দিকে কি করা চাই, লক্ষ্য রাখা চাই, প্রতিবেশীর সুবিধা অসুবিধা ভালো না হওয়ার একটা লক্ষ্য রাখা চাই, এটা খেয়াল করবেন। কি করা যায়, অনেক সময় দেখা যায় বললে দুঃখে পড়লে একটা গাছের ডাল এসে পড়ছে আপনার এরিয়ায়, আপনি চিল্লা ফাল্লা শুরু করে দিলেন, কারো ঘরে বেশি সুবিধা আপনার জায়গায় অসুবিধার দিকে কি করা চাই, লক্ষ্য রাখা চাই, আপনার এই জায়গাটার কোনো দরকার নাই, সুবিধা অসুবিধার দিকে এই জায়গাটায় লক্ষ্য রাখা চাই, আপনার কি কাজে আসে না, তারপরেও আপনি অনেক সময় দেখা যায় দেখেন প্রতিপত্তি দেখেন গাছের ডাল এসে পড়ছে আপনার এরিয়ায়, আপনি এগুলা ফাল্লা শুরু করে দিলেন, কারো ঘরের পানিটা পড়ে আপনার জায়গায়, আপনি চেঁচামেচি করলেন, অথচ আপনার এই জায়গাটা কোনো দরকার নাই না, লক্ষ্য এই জায়গাটার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও আপনি কি আপনার প্রভাব নিজের কিছুটা কি দেখান, অসুবিধা করে নেই করে আর সেই করে বেশি একটু সুবিধা করে দেয়া, এগুলা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার দেয়ালে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তার একটা সুবিধার কারণে আপনার দেয়ালে বেশি কিনা লক্ষ্য করতেছে, আপনার গাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গাছের রশি টানাইলো যে নিজের কিছু জায়গা যেটা হইলেও যেন এখানে এসে একটু বালু সুবিধা করে দেয়া, রাখলো একটু ইট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা জিনিস রাখলো যদি যেটা পরিহাও মারে তার একটা সুবিধার কারণে আপনার দেয়ালে সে কি করতেছে এরকম জায়গায় রুহা মারতেছে, আপনার গাছে একটা বলছেন যে আপনার পেরাক করলো না বললো না এটা টানাইলো, এগুলা না করে জায়গা যেটা একটু সুবিধা এখানে এসে একটু বালু রাখলো একটু সিমেন্ট সুবিধা হচ্ছে, এখানে বালুটা রাখাই কিছু একটা এখানে ইটটা রাখাই, এখানে রডটা রাখাই, এখানে কোনো প্রয়োজন নাই।
আপনি তাকে এরকম জায়গায় কষ্ট করে লাগিয়ে এই সুবিধাটা দিবেন যে আপনারা আল্লাহর কাছে অনেক বললো না এটা না ওইটা না এই কাজটা করতে বলেছেন সুবিধাই হচ্ছে বলেছেন তারপরেও তার একটু সুবিধা হচ্ছে এখানে বালুটা রাখা বা এখানে ইটটা রাখা এখানে রডটা রাখা বা এখানে কাঠগুলো দেয়ালে কেউ একটা কাঠ আপনি তাকে বা একটা কষ্ট করে হলেও যে এই সুবিধাটা দিবেন আপনার আল্লাহর কাছে হলে দেয়ালটা একটু ফুটা হয়ে গেল রং সাল্লাল্লাহু আলাইহি কাজটা করতে বলেছেন তার সুবিধার দিকে তাকায় তাকে কি করেন একটু সুযোগ করে দেন এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় অনেক বেশি পছন্দের মা বোনেরা দেয়ালে কেউ একটা কাঠ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এটা নিষেধ করেন বলেছেন যে একটু ক্ষতি হলেও দেয়ালটা একটু ফুটা হয়ে গেল রংটা একটু বেশি গেল আরেকজন মুসলিম তার সুবিধার দিকে তাকায় তাকে কি করেন ধন সুযোগ করে দেন কিছুরই কি হবে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় অনেক বেশি পছন্দের হেফাজত সে করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান তার প্রতিবেশী বা আরেকজন মুসলমান ওই ব্যক্তি সম্মান যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরপেক্ষকারী তার ইজ্জত সম্মান সবকিছুর হেফাজত সে করবে সবকিছু কি থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আপনাদের সামনে এখন যে হাদিসটা বলবো আর কি ওই ব্যক্তি হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা থেকে মুসলমান নিরাপদ করে তার ইজ্জত সম্মান একটু তার ধন সম্পদ করে শুনবেন এবং হাদিসটা বর্ণনা করবেন বাড়িতে গিয়ে আজকে একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে এখন যে হাদিস করেছেন কি দুইটা ব্যাপার হযরত মিকদাদ ইবনে আসওয়াদ দুইটা ব্যাপারে জিজ্ঞেস করেছেন বর্ণনা এটা ভালো করে জিজ্ঞেস করেছেন যে বলেছেন যে তোমরা বেবিচার করে শুনবেন এবং এই হাদিসটা বর্ণনা করবেন বাড়িতে গিয়ে আজকে এই সম্পর্কে কি জানো তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করেছেন এটাকে দুইটা ব্যাপারে জিজ্ঞেস করেছেন সবগুলো এটার অন্তর্ভুক্ত একটা ব্যাপার জিজ্ঞেস করেছেন যে বলেছেন যে এটা বেবিচার এবং আল্লাহর রাসূল কি করেছেন হারাম করেছেন এই সম্পর্কে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম করেছেন এটা তো ঠিক আছে এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করেছেন মনে রাখো অশ্লীলতা বেহায়াপনা সবগুলো এর অন্তর্ভুক্ত ব্যক্তি যদি তো এটাকে তো আল্লাহ এবং আল্লাহর রাসূল কি করেছেন হারাম করেছেন প্রতিবেশীর নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম করেছেন এটা তো ঠিক আছে অশ্লীলতা একটা জিনিস তোমরা মনে রাখো জেনা ব্যভিচারে লিপ্ত হয় যদি তাহলে প্রতিবেশী যদি অন্যদের প্রতিবেশীর সাথে 10 বার ব্যভিচারের যে গুনাহ প্রতিবেশী নারী জঘন্য গুনাহ হলো প্রতিবেশীর সাথে কোনো রকমের একবার ব্যভিচারে লিপ্ত অশ্লীলতা বেহায়াপনা তো প্রতিবেশীর সাথে মন্দ আচরণ করা তাহলে সাথে অশ্লীলতা বেহায়াপনা অন্যদের সুযোগ নেওয়া সাথে 10 বার ব্যভিচারের যেই গুনাহ 10 তার চেয়ে জঘন্য গুনাহ হলো ভয়ঙ্কর এর চেয়ে বেশি গুনাহ জঘন্য গুনাহ তো প্রতিবেশীর সাথে মন্দ আচরণ করা যে তোমরা চুরি সম্পর্কে কি জানো সাহাবায়ে কেরামকে বলেছেন যে চুরি সম্পর্ক তোমাদের কি কথা সাহাবায়ে কেরাম বলেছেন যে আল্লাহর রাসূল ভয়ঙ্কর এর চেয়ে বেশি গুনাহ জঘন্য গুনাহ এটা তো নিষিদ্ধ কাজ এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চুরি সম্পর্কে কি জানো প্রতিবেশী সাহাবায়ে কেরামকে বলেছেন যে চুরি সম্পর্ক তোমাদের কি কথা কোন ব্যক্তি সাহাবায়ে কেরাম বলেছেন যে আল্লাহর রাসূল থেকে যদি কোনো কিছু কি করে এবং আল্লাহর রাসূল চুরি করে হারাম করেছেন তাহলে এটা অন্য জায়গায় 10 বার চুরি করার চেয়ে জঘন্য বলেছেন কি 10 গুণ বেশি গুনাহ তার প্রতিবেশী এজন্য খুব কোনো কিছু চুরি করে রাখা প্রতিবেশীর কোন অধিকার কত বেশি এবং প্রতিবেশী কতটা নিরাপদ কিছু কি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতে তাহলে এটা আর এইখানে যদি কেউ এর ব্যতিক্রম করে তাহলে কত ভয়াবহ গুনাহ 10 গুণ বেশি আল্লাহর রাসূল কি করেছেন আমাদের জানিয়ে দিয়েছেন খেয়াল করে মনে রাখা প্রতিবেশী আমল আমাদের অধিকার কত বেশি এবং প্রতিবেশী কতটা নিরাপদ আপনার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতে পরস্পর এইখানে ভালো করে জানি বুঝি জানা জানা আছে কত ভয়াবহ গুনাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল কি করেছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন দোষ গোপন রাখতে পারবে না সব আমল আমাদের করা উচিত এটা হলো এবং আপনার দোষগুলো আরেকজন রাখা আরেকজনের কাছে আপনি সব গোপন রাখতে পারবেন না প্রকাশ করে ভালো করে জানি বুঝি জানা জানা আছে আমাদের পরস্পরকে জানা আমরা প্রতিবেশী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোষ গোপন রাখতে পারবে না সব দোষ গোপন রাখা এবং আপনার দোষগুলো আরেকজন দোষ ত্রুটি গোপন আরেকজনের কাছে আপনি সব গোপন রাখতে পারবেন না প্রকাশ হয়ে যাবে কারণ আসা যাওয়া বেশি প্রতিবেশী হিসেবে পরস্পরকে জানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের দোষ প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখা কিয়ামতের দিন এবং দুনিয়াতে তার দোষগুলো গোপন রাখবেন গোপন রাখা এজন্য মা বোনেরা আমরা তো মনে করি যে আমরা তার দোষগুলো গোপন রাখি দোষ বলতে পারি যে যার মুসলমান সাদর প্রকাশ করতে পারি মনে করি যে আমি তত বুঝি তত জ্ঞানী আমি মুসলমানের দোষ গোপন রাখে এটা আল্লাহ তাআলা ও বিবেচনা প্রসূত আমরা এই দুনিয়াতেও তার দোষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজন্য মা বোনেরা আমরা তো মনে করি দেখে ফেলছেন যে যার সামনেই ঘটছে বলতে পারি আপনি এটাকে গোপন করেন হজম প্রকাশ করতে পারি মনে করি যে আমি তত বুঝি তত জ্ঞানী আমি এটা মূর্খতা এজন্য মা বোনেরা এই কাজটা আমাদের খুব বেশি করা উচিত মানুষের দোষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোষ গোপন রাখতে আপনি এটা বেশির সাথে আমাদের অনুগ্রহ করা উচিত সামনেই ঘটছে আপনি এটাকে অনুগ্রহ করা উচিত করেন আমরা আমাদের দয়াশীল হওয়া উচিত প্রতিবেশীর প্রতি এজন্য বেশি করে এই কাজটা আমাদের করা উচিত আমাদের মানুষের দোষ
গোপন রাখা উচিত। দয়া করতে হবে আমাকে, আমি যদি প্রতিবেশীর সাথে আমাদের অনুগ্রহ করা উচিত। প্রতিবেশীর প্রতি বলেছেন অনুগ্রহ করা উচিত আমাদের। আমরা আমাদের যে ব্যক্তি মানুষের প্রতি দয়াশীল দয়া হওয়া করে উচিত, আল্লাহ তার প্রতিবেশীর প্রতি প্রতি দয়া করেন না। বেশি করে এজন্য দয়া আমাকে করা কি উচিত করতে হবে? আমাদের। প্রতিবেশীর সাথে প্রতি দয়ার আচরণ করতে হবে, দয়া করতে হবে আমাকে। আমি প্রতিবেশী যদি দয়াশীল কষ্টে হই, পড়লে তার রাসূল কষ্ট করিম দূর সাল্লাল্লাহু করার আলাইহি চেষ্টা ওয়াসাল্লাম করতে বলেছেন, হবে। লা ইয়ারহামুল্লাহ অভাব অনটনে মান পড়লে লা তার ইয়ারহামুন অভাব নাস। অনটন দূর করার যে ব্যক্তি চেষ্টা মানুষের করতে প্রতি হবে। দয়া করে যে না, কোনো আল্লাহ তার রকমের প্রতি দয়া অসুবিধায় করেন না। পড়ুক, তার এই এই জন্য আমাকে কি করতে হবে? প্রতিবেশীর সাথে দয়ার আল্লাহ আমার আচরণ প্রতি করতে দয়া হবে। করবেন, আল্লাহ আমার প্রতিবেশী অভাব কোনো অনটন কষ্টে পড়লে দুঃখ তার কষ্ট কষ্ট সব দূর কিছু করার দূর চেষ্টা করে দিবেন দিবেন ইনশাআল্লাহ। অভাব রাসূল অনটনে করিম পড়লে তার সাল্লাল্লাহু আলাইহি অভাব ওয়াসাল্লাম অনটন এক দূর হাদিসে করার এইভাবে চেষ্টা বলেছেন, করতে হবে। যে যে কোনো কোনো রকমের রকমের অসুবিধায় পড়ুক, তার এই দুনিয়াবি কোনো কষ্ট দূর করবে। আমি যদি করি, কিয়ামতের দিন আল্লাহ আল্লাহ আমার তাআলা প্রতি দয়া তার সব করবেন, কষ্ট আল্লাহ দূর আমার করে প্রতি দিবেন। দয়া অভাব অনটন যে ব্যক্তি দুঃখ কারো কষ্ট সব সংকট কিছু নিরসন দূর করে করে দিবেন দিবেন ইনশাআল্লাহ। দুনিয়া এবং রাসূল করিম আখিরাতে সাল্লাল্লাহু আল্লাহ আলাইহি তাআলা ওয়াসাল্লাম সংকটগুলোকে এক হাদিসে এইভাবে নিরসন বলেছেন। করে দিবেন। যে ব্যক্তি আরেকজনের কষ্ট কষ্ট ঢাইকা রাখবে, কোনো কষ্ট দুনিয়া দূর এবং করবে, আখিরাতে আল্লাহ কিয়ামতের তাআলা দিন তার আল্লাহ দুঃখগুলো তাআলা ঢেকে তার রাখবেন। সব কষ্ট দূর করে দিবেন। যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি একজন কারো মানুষ সংকট আরেকজন নিরসন করে মানুষের দিবে, উপকার করার দুনিয়া চেষ্টা এবং করে, আখিরাতে আল্লাহ তার যতক্ষণ পর্যন্ত সংকটগুলো কি করবেন? নিরসন একজন করে দিবেন। মানুষ আরেকজন মানুষের যে ব্যক্তি উপকার আরেকজনের করার দোষ চেষ্টা ঢেকে করে, রাখবে, ততক্ষণ দুনিয়া পর্যন্ত এবং আল্লাহ আখিরাতে তাআলা আল্লাহ তাআলা ওই তার ব্যক্তির দোষগুলো ঢেকে রাখবেন। উপকার করে। যতক্ষণ ওই ব্যক্তির পর্যন্ত সাথে আল্লাহ তাআলা একজন থাকেন। মানুষ ওই আরেকজন ব্যক্তিকে আল্লাহ মানুষের রহমত করেন, উপকার করার চেষ্টা আল্লাহ তাআলা করেন। নুসরত করেন, যতক্ষণ সাহায্য পর্যন্ত করেন। যে ব্যক্তি আরেকজনের একজন উপকার মানুষ করার চেষ্টা আরেকজন করে। মানুষের এজন্য আমাদের কি উপকার করা উচিত? করার চেষ্টা অনেক করে। বেশি এই ততক্ষণ কাজগুলো করা পর্যন্ত উচিত। আল্লাহ তাআলা বিশেষ করে ওই প্রতিবেশীর ব্যক্তির সাথে উপকার করেন। প্রয়োজনে ওই কর্জে ব্যক্তির হাসানা সাথে দেন। আল্লাহ তাআলা আমাদের থাকেন। সমাজ তো এখন ওই সুদ ব্যক্তিকে ব্যবসা আল্লাহ হয়ে গেছে। রহমত করেন, 100 টাকা আল্লাহ নিলেও তাআলা সুদের নুসরত উপরে, 500 করেন, টাকা সাহায্য নিলেও করেন। সুদের যে উপরে। ব্যক্তি আরেকজনের উপকার সুদ করার ছাড়া চেষ্টা কি করে করে না? এখন এজন্য আর আমাদের এই কি করা ধার উচিত? কর্জ এটা অনেক দিতে চায় না বেশি এই মানুষ। কাজগুলো করা উচিত। অথচ এটা বিশেষ করে অনেক প্রতিবেশীর বেশি সাথে। নেকি। রাসূল করিম প্রয়োজনে সাল্লাল্লাহু আলাইহি কর্জে ওয়াসাল্লাম হাসানা বলেছেন দেন। যে সৎ আমাদের কাজে 10 সমাজ গুণ তো এখন সওয়াব। সুদ ব্যবসা হয়ে গেছে। 100 টাকা নিলেও সুদের উপরে, 500 টাকা নিলেও সুদের উপরে। সুদ ছাড়া কি করে না? এখন আর এই ধার কর্জ এটা দিতে চায় না মানুষ। 10 গুণ সওয়াব, অথচ কর্জে এটা হাসানা অনেক দিলে বেশি 18 গুণ সওয়াব রাসূল আল্লাহ করিম তাআলা দান সাল্লাল্লাহু করেন। আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এজন্য সৎকায় তো 10 গুণ সওয়াব। আমাদের কি করা উচিত? আসওয়াদু কর্জে হাসানা দেওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআনে আর কারিমে এইভাবে কর্জ বলেছেন, ইন বিথামানিয়াতি দুকুল্লাহ আশারা। হাসানা ইউদাইফু লাকুম ওয়া সদকা ইয়াগফির করলে লাকুম। 10 গুণ সওয়াব, আর যদি কেউ কি করে? হাসানা দিলে 18 গুণ সওয়াব আল্লাহ তাআলা কর্জে দান করেন। হাসানা দেয়, তাহলে এজন্য আল্লাহ তাআলা আমাদের কি করা উচিত? গুণ বাড়ায় দিবেন। কর্জে দ্বিগুণ হাসানা বাড়ায় দেওয়া দিবেন উচিত। আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং এইভাবে আল্লাহ তাআলা বলেছেন, তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এজন্য মা বোনেরা আমাদের কর্জে হাসানা দেওয়া চাই। যে যদি কেউ কি করে দিব, যাতে করে আমার থেকে কি কর্জে হাসানা দেয়, তাহলে আল্লাহ আবার তাআলা এমন যেন না তাকে হয় যে আমি অনেক শুধু গুণ দিতেই বাড়ায় থাকলাম, দিবেন, ফেরত ফেরত নিলাম নিলাম না, না, দিন দিন তারিখ তারিখ ঠিক করে ফিক্স এবং করে আল্লাহ তাআলা প্রয়োজনে তার সাক্ষী গুনাহগুলো রেখে ক্ষমা তারপর করে কি দিবেন। করব? কর্জে এজন্য হাসানা মা দিব। বোনেরা আমাদের সাক্ষী কর্জে রেখে হলেও হাসানা কি দেওয়া করব? চাই। কর্জে হাসানা দিব, দিব, এটা এটা খারাপ কিছু না দিব, যে যাতে করে আমার কর্জে হাসানা থেকে দেওয়া। কি, এটা বলার আহ, কোনো সুযোগ নাই যে আপনি আবার আমার এমন এমন যেন না হয় যে আমি আমার এত দিতেই সম্পর্ক থাকলাম, ভাবি ফেরত নিলাম না, দিন আপনার সাথে আমার এত সম্পর্ক করে প্রয়োজনে সাক্ষী এগুলা রেখে কোনো তারপর ইয়া না। কি করব? আপনি কি কর্জে করবেন? হাসানা প্রয়োজনে দিব। সাক্ষী রেখে কর্জে সাক্ষী হাসানা রেখে হলেও কি তারপরেও করব? কর্জে হাসানা দিব, এটা এই খারাপ অভ্যাসটা কিছু না আমাদের যে থাকা সাক্ষী চাই। রেখে কর্জে হাসানা এই দেওয়া। অভ্যাসটা কি? এটা বলার বলার কোনো কোনো সুযোগ সুযোগ নাই যে আপনি আমারে অবিশ্বাস করতেছেন, বরঞ্চ আপনার আল্লাহর সাথে আমার এত নির্দেশে সম্পর্ক এটা, ভাবি, সাক্ষী রেখে আপনার সাথে আমার কর্জে এত হাসানা সম্পর্ক দেওয়া, ঋণ দেওয়া। মাওই, এগুলার কোনো ইয়া না। রাসূল করিম সাল্লাল্লাহু আপনি কি আলাইহি করবেন? ওয়াসাল্লাম প্রয়োজনে হাদিসে সাক্ষী এইভাবে রেখে বলেছেন, কর্জে হাসানা দিবেন। তারপরেও যে কর্জে হাসানা দেওয়ার যতক্ষণ এই অভ্যাসটা পর্যন্ত আমাদের থাকা চাই। যদি আপনি কাউকে এই ঋণ অভ্যাসটা দেন, কি? ঋণ থাকা দিলেন, চাই। এটা কেউ হাওলাত বিশ্বাস না, নিল, সাক্ষী কর্জে রাখা। হাসানা নিল, বরঞ্চ কিন্তু আল্লাহর সে আদায় নির্দেশে করতে এটা পারতেছে কি করা? না। গরিব সাক্ষী মানুষ, রেখে আপনি জানেন যে কর্জে সে হাসানা আসলে দেওয়া, কষ্টে ঋণ আছে, দেওয়া। দিতে পারতেছে না। আপনি আপনি যদি যদি তাকে সাল্লাল্লাহু সুযোগ দেন, আলাইহি ওয়াসাল্লাম তাকে হাদিসে যদি এইভাবে চাপ না বলেছেন, দেন, আপনি যদি তাকে যে আরো সুযোগ দেন, আল্লাহ যতক্ষণ আপনার গুনাহগুলো পর্যন্ত মাফ করে দিবেন। যদি আপনি কাউকে এবং ঋণ আল্লাহ দেন, তাআলা ঋণ এটার দিলেন, উসিলায় কেউ আপনাকে হাওলাত কি করবেন? নিল, কিয়ামতের কর্জে দিন হাসানা মাফ নিল। করে দিবেন। কিন্তু সে আদায় এক করতে লোক ছিল, পারতেছে না। গরিব এই মানুষ, লোক আপনি জানেন ব্যবসা যে সে বাণিজ্য আসলে করতো, কষ্টে আছে, তো দিতে লোক পারতেছে না। মানুষকে ধার আপনি দিত, যদি ঋণ তাকে দিত। সুযোগ দেন, তাকে তো যদি আদায় চাপ করতে না যদি দেন, অক্ষম হইতো, আপনি যদি তাকে আরো সুযোগ দেন, কর্মচারীদেরকে আল্লাহ আপনার বইলা রাখছে গুনাহগুলো যে মাফ যদি করে দেখো, দিবেন। যদি কেউ এবং এরকম আল্লাহ হয় তাআলা যে সে এটার আদায় করতে উসিলায় পারতেছে আপনাকে না, কি অক্ষম করবেন? হয়, কিয়ামতের দিন মাফ করে তাহলে দিবেন। তুমি তারে কি করো? তো এক সময় লোক দিও, ছিল, ছাড় দিও। এই লোক ব্যবসা আল্লাহ বাণিজ্য তাআলার কাছে করতো, এটা অনেক বেশি তো লোক পছন্দ মানুষকে হয়েছে। ধার আল্লাহ দিত, তাআলা ঋণ দিত। মৃত্যুর পরে তাকে তো এই আদায় আমলের করতে কারণে যদি আল্লাহ অক্ষম তাআলা তাকে হইতো, মাফ করে দিয়েছেন। কর্মচারীদেরকে এই যে বলে ঋণ রাখছে যে দিছে, যদি আদায় দেখো করতে যদি কেউ পারতেছে না, এরকম হয়তো হয় ক্ষমা যে সে করেছে, আদায় না করতে হয় কি পারতেছে সুযোগ না, অক্ষম দিয়েছে।
হয় আল্লাহর কাছে এটা বেশি পছন্দ হয়েছে, আল্লাহ এই ওসিলাটাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এটা অনেক বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে আরশের এই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহর রহমতের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া আদায় করতে পারতেছে না, হয়তো ক্ষমা করেছে, না হয়তো সুযোগ দিয়েছে। রহমতের ছায়া আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে, আল্লাহ এই যারা স্থান পাবে তাদের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন ওই সমস্ত আরশের নিচে যারা মানুষকে ঋণ দিত, আল্লাহ ঋণ দেওয়ার পরে যখন ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ঋণ আদায় করার সামর্থ্য নাই, আল্লাহ তাকে ক্ষমা করে দিত। ছায়ার নিচে আল্লাহর আরশের ঋণটা মাফ যারা স্থান করে দিত তাদের মধ্যে অন্যতম এক শ্রেণীর মানুষ হলেন কারণে আল্লাহ তাআলা তাকে কি করবেন, আরশের নিচে ছায়া দিবেন। ঋণ দেওয়ার পরে আমাদের উচিত যে সেই মানুষটা ঋণ আদায় করার সামর্থ্য নাই, যারা তখন তাকে ক্ষমা করে দিত যে এরা টাকা নিলে টাকা দেয় না, ঋণটা মাফ করে নিলে টাকা মেরে দেয়, এদের সাথে কৌশলে এড়ায় যাওয়া। এই কারণে এই আমলের কারণে এরকম আছে যারা কি করবেন, আরশের নিচে ছায়া দিবেন।
অন্যের আমাদের দুষ্টা অন্যের উপর না চাপায়া দেওয়া, বাকি যারা কেউ দেয় না, এই অভ্যাস আছে যে এরা টাকা ভালো মানুষ সে দিয়ে দিবে, কিন্তু টাকা নিলে টাকা মেরে দেয় হচ্ছে, এমন যেন না হয়, এমন যেন বাকি কিছু মানুষ এরকম আছে যারা আসলেই কি সত্যিকার অর্থে ভালো মানুষ, যেটা প্রতিবেশীর আরেকজনের দুষ্টা অন্যের উপর না চাপায়া দেওয়া, মারা যায় মানুষ দেখছি কেউ দেয় না, মারা যায় সত্যিকার ভালো মানুষ সে দিয়ে দিবে, এটা আত্মীয় হইতে হচ্ছে এমন যেন না হয়, এমন যেন এরকম না হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। দূরের হইতে পারেন। আরেকটা কাজ যেটা হলো প্রতিবেশীর মধ্যে, এটা হলো যদি তাদেরকে কি করা, কেউ খাবার দাবারের প্রতিবেশী কেউ, কারণ তাদের উপরে এমন বিপদ আসছে যে এটা প্রতিবেশীদের, এটা আত্মীয় নষ্ট করে ফেলছে, তারা এই খাওয়া দাবারের হইতে হবে কি নাই মনোযোগ এরকম না, এজন্য কি করা দূরের হইতে পারে, কেউ মারা যায় তাহলে নিকট হলো প্রতিবেশীর যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে কি করা, খাবার দাবারের কাছাকাছি কেউ নাও থাকে, তাদের উপরে এমন বিপদ আসছে যে এটা তাদের ওইখানে কি অন্য মনস্ক করে মারা গেলে এই খাওয়া দাবারের খবর নাই, এটা যেন না হয় কেউ, আপনার জন্য কি করা চাই, যদি মারা যায় তাহলে কি করবেন, খাবার দাবারের ব্যবস্থা করবেন, আত্মীয় স্বজন হলো তো অবশ্যই আত্মীয় স্বজন যদি কাছাকাছি কেউ নাও থাকে, আমাদের থাকা চাই, ওইখানে কি জাফর রাদিয়াল্লাহু তাআলা এক বাসায় মারা গেলে আরেক বাসায় খোঁজ খবর নাই, এটা যেন না হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায় আপনি কি করবেন, খাবার দাবারের ব্যবস্থা বলেছেন যে তোমরা তাদের খাবারের ব্যবস্থা করো, আত্মীয়তার এজন্য প্রতিবেশীর করব, এই আমলটা করার চেষ্টা করব, আমরা করা না হোক কোনো অসুবিধা নাই। আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা প্রতিবেশীর তো কি আছে, অনেক মুতার যুদ্ধে শহীদ হয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারে আমাদের অনেক সময় আমি তো ঠিকই প্রতিবেশীর সাথে ভালো আচরণ তাদের খাবারের ব্যবস্থা, কিন্তু প্রতিবেশী আমার সাথে খারাপ আচরণ করব, এই আমলটা করার চেষ্টা করব, আমার এই সময়টাই ধৈর্য ধারণ, আমার প্রতিবেশীর তো কি আছে, অনেক সবর করতে বলেছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন, এরকম হইতে পারে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম একটা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি, কিন্তু প্রতিবেশী আমার সাথে খারাপ আচরণ করে, অভিযোগ নিয়ে গেছেন এক সাহাবী যে হুজুর আমার সময়টাই তো আমার সাথে খুব খারাপ সবর করে, আমি তো ধৈর্য ধরে কুলাইতে পারতেছি না, তার ধৈর্য ধারণ করতে পারতেছি না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম একটা অভিযোগ নিয়ে গেছেন একবার, কৌশলে কি করা, এরকম একটা কৌশলে অভিযোগ নিয়ে গেছেন এক সাহাবী যে হুজুর আমার প্রতিবেশী তো আমার সাথে খুব খারাপ আচরণ করে, ঠিক আছে আমি তো ধৈর্য ধরে কুলাইতে পারতেছি না, তার সাথে তোমার যদি কি করতে পারতেছি এগুলো রাস্তায় বের কুলাইতে পারতেছি না, আর আয়না রাস্তায় এরকম প্রতিবেশীদের সাথে যখন উনি রাস্তায় রাখা শুরু করছেন, ঝগড়াঝাটি যারা রাস্তায় চলে তাদেরকে তারা জিজ্ঞাসা দেওয়ার চেষ্টা করে, কই যাও, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও, ঠিক আছে, উনি বলতেছেন যে এই যে আমার আসার পর নবীজি আমার সাথে খারাপ আচরণ করে, সামান আছে এইগুলো রাস্তায় বের হয়ে যাচ্ছে, সব বের করে, আর আয়না রাস্তায় রাখা দাও, যখন ওই প্রতিবেশী যখন উনি রাস্তায় রাখা শুরু করছে খারাপ আচরণ করে, যারা রাস্তায় চলে দৌড়ায় আসছে, তারা জিজ্ঞেস করলেন কি ব্যাপার, ভাই মাফ চাই, আমি আর এরকম খারাপ আচরণ করব না, কারণ পরে উনি ভাই লানত দেয় যে আমার প্রতিবেশী আরে এটা কেমন আমার সাথে খারাপ আচরণ করে, এই মানুষ আমি বের হয়ে যাচ্ছি, এরকম মানুষের সাথে খারাপ আচরণ করে নাকি যে প্রতিবেশী এই কথাটার কারণে ঘরবাড়ি ছাইরা চলে খারাপ আচরণ করত, যখন এই রকম মানুষ লানত দিতেছে তারে ভাই মাফ চাই, আমি আর এরকম খারাপ আচরণ করব না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লানত দিতেছে তারে, আরে এটা কেমন মানুষ, তো আয়েশা বলতেছে এরকম মানুষ হয় নাকি, হুজুর মুক্ত ঘরবাড়ি ছাইরা চলে সাথে খারাপ আচরণ করে নাকি যে তার অত্যাচারের কারণে ঘরবাড়ি ছাইরা চলে যাচ্ছে, মানুষ লানত দেয়, যখন এই রকম মানুষ লানত দিতেছে হয়ে গেছে, তখন সে কি যে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার কাছে দৌড়ে, এই কারণে তো মানুষ তোমাকে লানত তো এখন দিচ্ছে, বলতেছে যে এর আগেই তো তুমি কি আল্লাহর লানতের ছাড়া চলে হয়ে গেছে, মানুষ আমাকে লানত দিতেছে, এই কারণে কি করা, প্রতিবেশী যদি মন্দ আচরণ দেওয়ার আগে ধৈর্য ধরে আল্লাহর সবর করা হয়ে গেছে, ধৈর্য ধারণ করে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করো, এতে করে আল্লাহ কি করবে, মানুষ তোমাকে লানত দান করবেন ইনশাআল্লাহ, এর আগেই তো তুমি কি আল্লাহর লানতের উপযুক্ত হয়ে গেছো, হিয়া আহসানু সাইয়্যা, এই কারণে কি করা, প্রতিবেশী কি করবে, মন্দ আচরণ করলে ধৈর্য ধরে ভালো আচরণ করা চেষ্টা করবেন, কারণ আল্লাহ সবার আচরণ সম্পর্কে জানেন, আল্লাহ কাউকে ছাড় দিবেন না, উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা মিন আযমিল উমুর, বিল্লাতি হিয়া সবর করতে পারা, অন্যকে ক্ষমা করতে পারা, আপনি কি করবেন, মন্দ আচরণ করলে এটার বিপরীতে ভালো আচরণ করার শক্তিশালী মুমিনের কাজ, কারণ আল্লাহ সবার আচরণ করা চাই, চেষ্টা করা চাই, কাউকে ছাড় দিবেন না, কষ্ট দূর করা চাই, ওয়ালামান সহ্য করা চাই, হাসান ইন্না যালিকা মিন আযমিল উমুর, যে ভালো সবর করতে পারা, অন্যকে ক্ষমা করতে পারা, এটা আল্লাহর কষ্ট দেয় না, এটা অনেকরকম না, বরং শক্তিশালী মুমিনের কাজ, কষ্ট দেয়, এজন্য কি করা চাই, এই কষ্টটা সে সহ্য করে, কষ্ট দূর করা চাই, সে কি করে কষ্ট সহ্য করে, সেই হলো ভালো প্রতিবেশী, কি বলছেন জানেন, এজন্য আমাদের কি করা উচিত, ভালো প্রতিবেশী এই জিনিসটা খেয়াল রাখা উচিত, তার প্রতিবেশীকে কষ্ট দেয় না আল্লাহু তাআলা এরকম না, বরং প্রতিবেশী যদি তাকে কষ্ট দেয়, উনি বলেছেন এই কষ্টটা সে সহ্য করে, প্রতিবেশীর কষ্টটা সে কি করে সহ্য করে, সেই হলো ভালো প্রতিবেশী, সহ্য করে, এজন্য আমাদের কি করা উচিত, সে প্রিয় বান্দা, এই জিনিসটা খেয়াল রাখা উচিত, আল্লাহ তাআলা তাকে কি করেন, পছন্দ করেন, এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ যে প্রতিবেশীর দেওয়া কষ্টগুলো সহ্য করে, উনি বলেছেন যে ব্যক্তি হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মন্দ আচরণ আর কথা তো আমরা সবাই জানি, কষ্টগুলো সহ্য করে আল্লাহর কাছে সে প্রিয় বান্দা,
আল্লাহ তাআলা তাকে কি করেন পছন্দ করেন, যে ইমাম আবু হানিফা অনেক বেশি খুব কষ্ট দিত। কেমন কষ্টগুলো সহ্য করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই রাস্তায় উনি যাইতেন ওই রাস্তাটাকে সব সময় নোংরা করে রাখার ঘটনা আছে, যেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করতে কষ্ট হয় এরকম করত। প্রতিদিন এই কাজগুলো ছিল যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কষ্ট দিত। কেমন কষ্ট দিত, কখনো বলতেন না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা কেন করলা, এরকম কিছু করতেন না। প্রতিদিন উনি ওনার মতো জীবন যাপন করতেন, নোংরা করে সরায় কষ্ট সহ্য করতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন হঠাৎ করে দেখলেন হয় এরকম করত, প্রতিদিন এই কাজগুলো করত। রাস্তায় কোনো ময়লা আবর্জনা নাই, কষ্টদায়ক কখনো রাগ করতেন না, কখনো বলতেন না এটা কেন করতেছো, আশপাশে এটা কেন করলা, এরকম কিছু করতেন না। প্রতিদিন উনি ওনার মতো জীবন যাপন করতেন, সরায় সরায় কষ্ট সহ্য করতেন না। তো সবাই একদিন হঠাৎ করে দেখলেন অপরাধ করছে, এই কারণে তো আর পুলিশরা ধরে নিয়ে গেছে, জেলখানায় আছে, কোনো বস্তু নাই। তো ইমাম আবু হানিফা কি করলেন, আশপাশের মানুষের কাছে গেলেন, গিয়ে এই লোকের ব্যাপারে সুপারিশ করে আসছেন। ছিল এই লোকটা কোথায়, লোকের ব্যাপারে যখন সুপারিশ করা হয়েছে পুলিশ ছেড়ে দিয়েছে লোকটা, তো একটা লোকটা যখন ছাড় পাইছে, ছাড় পাইয়া ধরে নিয়ে গেছে, জেলখানায় আমার জন্য কে সুপারিশ করবে। ইমাম আবু হানিফা আমাকে কে ছাড়ায় আনলো, পুলিশের কাছে গেলেন, গিয়ে এই লোকের ব্যাপারে সুপারিশ করে আসছেন। লোকেরা বলল যে তোমাকে লোকের ব্যাপারে যখন সুপারিশ করা হয়েছে পুলিশ ছেড়ে দিয়েছে, লোককে সুপারিশ করছেন। এরপর লোকটা যখন ছাড় পাইছে, লজ্জিত হয়ে ওনার কাছে এসে আমার জন্য কে সুপারিশ করবে আল্লাহর কাছে, আমাকে কে ছাড়ায় যদি প্রতিবেশী কষ্ট দেয়, বলা বলি এই চিন্তাটা করি ওদের কাছে, আল্লাহ বলেছেন আমি যদি প্রতিবেশী কষ্ট দেয় ছাড়ায় আনছি, ক্ষমা করতে পারি, আল্লাহ সুপারিশ করছেন, এরপর ছাড়ছেন। তো লোকটা লজ্জিত হয়ে ওনার কাছে এসে ভালোবাসা পাবো, প্রতিদান পাবো আমি। তো আমরাও যদি তাদেরকে যদি কষ্ট দেই, আমি যদি কষ্টটা সহ্য করি যে আল্লাহ বলেছেন আমি যদি প্রতিবেশীর কষ্টটা দেখে আমি আল্লাহর ওলি হয়ে যাব, করতে পারি, আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহ আমাকে এইটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ভালোবাসা পাবো, এই জিনিসটা প্রতিদান পাবো, মাথায় রাখা চাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। যদি আমি আমার প্রতিবেশী দেওয়া কষ্টগুলো সহ্য করি আমরা করব, এটা হলো যে প্রতিবেশীর মাঝে নিঃসন্দেহে আমি আল্লাহর ওলি হয়ে যাব ইনশাআল্লাহ। প্রতিবেশী আল্লাহ আমাকে এটার উসিলায় সবগুলো maaf করে দিবেন। এজন্য কি করা চাই, কারণে তারা আমাকে শ্রদ্ধা করে বা মান্য করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আগে যেটা বলছি দাম্পত্য জীবনের কথা করব, এটা হলো যে প্রতিবেশীর মাঝে ঝগড়াঝাটি হইতে পারে, খুব স্বাভাবিক ব্যাপার। এইখানে প্রতিবেশীর মীমাংসা করার সমস্যা করা, ঝগড়াঝাটি হয়, এখানে মীমাংসা ন্যায় বিচার করা, তারা আমাকে শ্রদ্ধা করে বা মান্য করে, আরেকজন আমার উচিত হলো কি করা, আগে যেটা বলছি দাম্পত্য জীবনের কথা বলছি, এখন আপনি গিয়ে কি করলেন, প্রতিবেশী স্থানীয় ঝগড়াঝাটি হইতে পারে, খুব স্বাভাবিক ব্যাপার, চলে গেলেন আর এখানে কি করা, মীমাংসা করার এরকম না করা। এখানে মীমাংসা ন্যায় বিচার করা, নিজে করা, নিজের নিজে কি করা, প্রতিবেশী আরেকজন আমার আত্মীয় না, নিজের পরিবার পরিজন স্থানীয় আরেকজন ভাড়াটিয়া, সবার ধ্বংসটা দায়িত্ব কি করলেন, অন্যায়টা স্থানীয় নেই, আপনি গিয়ে ভাড়াটিয়া বিনুনা ইখওয়া চলে গেলেন আর স্থানীয় পক্ষ নিলেন। এইরকম না করা যে তোমরা তোমাদের করা মানে নিজের ভাইদের মধ্যে নিজে করা, নিজের নিজে মীমাংসা করে দাও, করা শুধু নিজের না, নিজের পরিবার পরিজনের মধ্যে কি করো, ঝগড়াঝাটি হইলে সবার ধ্বংসটা দায়িত্ব এর সাথে ইনসাফের সাথে। আল্লাহ কি বলেছেন, কোন রকমের পক্ষপাতিত্ব না করে এটা যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দুনিয়ার জীবনে সুন্দর করবেন, মৃত্যুর পরের জীবনে কি করো সুন্দর করবেন, মীমাংসা করে দাও। তো আমরা যদি তাদের মধ্যে কি করব, ঝগড়াঝাটি হইলে মীমাংসা করে দাও, ন্যায়ের সাথে ইনসাফের সাথে, কোনো কষ্ট কোন রকমের পক্ষপাতিত্ব না করে, বিপদ আপদে পড়লে এটা যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দুনিয়ার জীবনে কষ্ট আসলে এটা সহ্য করার জীবনও সুন্দর করবেন ইনশাআল্লাহ। তো আমরা যদি খুব সংক্ষেপে বলি যে দোষ ঢাকা রাখা, প্রতিবেশীর দোষ ঢাকা রাখা হলো কষ্ট দূর করা, হেফাজত করা, সম্মান বজায় রাখার চেষ্টা করা, কষ্ট দূর করা। দ্বিতীয় হলো প্রতিবেশীর পক্ষ থেকে কোনো কষ্ট আসলে এটা সহ্য করা। চতুর্থ হলো খোঁজ খবর রাখা, প্রতিবেশী খাচ্ছে কি খাচ্ছে না, কি মানে দোষ ঢাকা অভাব অসুবিধা আছে কিনা এই ব্যাপারে ঢাকা রাখা, খোঁজ করা, আব্রুর হেফাজত করা, সম্মান বজায় রাখার চেষ্টা করা। সময় কি করি, এটা অনেক মানুষ এরকম আপনার প্রতিবেশী থাকবে যে দেখবেন যে খাইতে পারে না, তার খোঁজ খবর রাখা, প্রতিবেশী খাচ্ছে কি খাচ্ছে না বলে না যে আমি কষ্টে আছি, তার অভাব অসুবিধা আছে কিনা এই ব্যাপারে বের করে তাদের খোঁজ খবর নেওয়া। যারা চাইতে পারে না চাইতে পারে তাদের তো দিতেই পারে না। এটা অনেক মানুষ এরকম আছে যে না খেয়ে থাকলেও কি করবে না, যে খাইতে পারে না, তারপরে আপনার কাছে মুখ খুলে বলবে না, বলে না যে আমি কষ্টে আছি। এইরকম লোকগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের খোঁজ খবর নেওয়া, মানে রাতের বেলা যারা চাইতে পারে তো চাইতে পারে, তাদের এখন তো আলহামদুলিল্লাহ অনেক ওসাত হইছে, অনেক মানুষ এরকম আছে যে না খেয়ে থাকলেও কি করবে না, কোনোদিন আপনার কাছে মুখ খুলে বলবে না। আন্তরিকতা এরকম আমার জানা আছে, ভালোবাসা, এটা আপনাদের সহযোগিতায়, মানে রাতের বেলায় কিন্তু একটা সময় এমন হয়ে গেছে যে এখন তো আলহামদুলিল্লাহ অনেক ওসাত হইছে আপনাদের সবার আন্তরিকতায়, মানে রাতের বেলায় মুড়ি খেয়েও কি করেছেন, অনেক রাত্রি অনেকে রাত্রি যাপন আন্তরিকতা বুঝে আসছে, সবার তো অভাবে ভালোবাসা এরকম অনেক মানুষ আছে কিন্তু সহযোগিতায় শালীনতার কারণে একটা সময় এমন হয়ে গেছে তার কারণে কিংবা আত্মমর্যাদার কারণে কি করতে পারে, রাতের বেলায় মুড়ি খেয়েও পারে না, চাইতে পারে না, অনেকে রাত্রি যাপন করেছে। এটা আমার কথা না, এটা কোরআনের ভাষা আমি বলছি। অভাবে বলেছেন এরকম অনেক মানুষ আছে কিন্তু শালীনতার কারণে
চাইতে পারে না, তাদের অধিকার আছে আপনার সম্পদে। প্রতিবেশী হিসেবে এরকম অনেক মানুষের কাছে বলতে পারে না, চাইতে পারে কিন্তু আপনার কাছে বলতেছে না। তাদেরকে খোঁজ খবর নিয়ে কি করা, ভাষা আমি বলছি, সহযোগিতা করার চেষ্টা করা। আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, জাহিলু আগনিয়া আমিনাত তাআফফুফ, চাইতে পারে না, তাদের অধিকার আছে আপনার সম্পদে। প্রতিবেশী হিসেবে এরকম অনেক মানুষ আপনার আশেপাশে থাকতে পারে যারা কষ্টে আছে, কিন্তু আপনার কাছে বলতেছে না। তাদেরকে খোঁজ খবর নিয়ে কি করা, তাদের সাথে কথা বলে করার চেষ্টা করা, সহযোগিতা করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন। আর সব রকমের সহযোগিতা করা, এগিয়ে আসা, সব রকমের সহযোগিতায় যে আপনি এগিয়ে আসতে পারবেন না যে তারা কি বান্দার সহযোগিতা করেন, আল্লাহ আপনার সহযোগিতা করবেন। তাদের সাথে কথা বলে খোঁজ খবর নিয়ে কি করার চেষ্টা করা, সহযোগিতা করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন। আপনি কোন বান্দার সব রকমের সহযোগিতা প্রয়োজন পূর্ণ করলে আল্লাহ আপনার প্রয়োজন পূর্ণ করে সহযোগিতায় অসুস্থ হলে দেখতে যাওয়া, যেটা আমরা আলোচনা সহযোগিতা করেন, আল্লাহ আপনার সদাচরণ করা। মান কানা ফি হাজাতি আখিহি জানাল্লাহু আযজা ওয়া জাল্লা করবেন, প্রতিবেশীর সাথে সদাচরণ করবেন। কোন বান্দার সময় সদাচরণ করা, একটা প্রয়োজন হাদিয়া দেওয়া, প্রতিবেশীকে প্রয়োজন পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রতিবেশী অসুস্থ হলে দেখতে যাওয়া, যেটা আমরা আলোচনা করেছি, সদাচরণ করা। ফালিহসিন ইলা জারিহি ফালিউথিরুনা আলা আনফুসিহিম, আপনি কি করবেন, প্রতিবেশীর সাথে প্রয়োজন করবেন, সব সময় সদাচরণ করা। আপনার কি আছে, হাদিয়া দেওয়া, প্রতিবেশীকে হাদিয়া কথার দেওয়া। আপনি একজনকে একটু আগে সুযোগ দিয়ে দিলেন, প্রতিবেশীকে কি প্রাধান্য দিচ্ছেন, তাকে অগ্রাধিকার দেওয়া। সাহাবায়ে কেরামের মধ্যে এই গুণটা ছিল। অন্যজনকে কি করে একটু প্রাধান্য দেওয়া। আপনার প্রয়োজন আছে, প্রয়োজনীয় জিনিস লেনদেন করা আছে, নিত্য প্রয়োজনীয় পানি আছে, সূরা মাউন কথা অনেকেই মুখস্থ পারেন, একটু আগে সুযোগ দিয়ে দিলেন, আপনি প্রাধান্য দিচ্ছেন তাকে। এটা শেষে দেখবেন ওই গুণটা ছিল। অন্যজনকে কি করে একটু নিষেধ করেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, প্রয়োজনীয় জিনিস লেনদেন করা, নিত্য প্রয়োজনীয় জিনিস, একটু হলুদ, আপনারা অনেকেই মুখস্থ পারেন, প্রয়োজনীয় একটা কুদাল, একটা কাঁচি, একটা ঝাড়ু দিন, যেগুলো এটার শেষে দেখবেন জিনিস যেগুলো সব সময় মানুষের প্রয়োজন হয়, আল্লাহ নিষেধ করেছেন। কাউকে না প্রয়োজনীয় জিনিস যেগুলো আপনারা আছে আপনি একটু দেন, একটু পানি, একটু কাঁচামরিচ, একটু লবণ, একটু পানি দিলেন। এই যে নিত্য প্রয়োজনীয় ঝাড়ুটা নিল, একটু কুদালটা নিল, একটা ঝাড়ু নিল, একটু মইটা নিল, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সব সময় মানুষের প্রয়োজন হয়, এইগুলাতে কি না করা, নিষেধ না করা, এটা আল্লাহর কাছে অপছন্দ। আল্লাহ তাদেরকে কি করেছেন, একটু লবণ দিলেন, একটু পানি দিলেন, করেছেন অভিশাপ, ঝাড়ুটা নিল, একটু কুদালটা নিল, দুনিয়া এবং আখিরাত মইটা নিল, বিপর্যস্ত প্রয়োজনীয় যে জিনিসগুলো, এইগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস কি না করা, নিষেধ না করা, এগুলা নিষেধ করা, এটা আল্লাহর কাছে অপছন্দ। আল্লাহ তাদেরকে কি করেছেন, হওয়া উচিত, সজাগ হওয়া উচিত। অভিশাপ করেছেন, অভিশাপ করেছেন, এগুলো আদায় করতে পারি, দুনিয়া এবং আখিরাত দুটাই ইসলামের অনেক হবে। যারা ইবাদত চায়, প্রতিবেশীর তো প্রয়োজনীয় জিনিস লেনদেন করার ক্ষেত্রে কৃপণতা করবে, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে। আমাদের কি করা উচিত, সতর্ক হওয়া উচিত, সজাগ হওয়া উচিত। এবং আল্লাহ আমাকে দুনিয়া যদি প্রতিবেশীর এই হকগুলো আদায় জীবন সুন্দর করে দিবেন, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার কষ্টও কমায় দিবেন, মৃত্যুর পরে কষ্টও কমায় দিবেন। প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি, তাহলে আল্লাহ আমাকে ভালো করে মনে রাখতে হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আল্লাহ আমাকে নিজে তার জীবন সুন্দর করে দিবেন, মৃত্যুর পরে জীবন সুন্দর করে দিবেন। জালিম হলে অবিচারক কমায় দিবেন, মৃত্যুর পরে কষ্টও কমায় দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি করি, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি, তাহলে খুব ভালো করে যদি আমরা ধ্বংস থেকে বাঁচতে চাই এবং আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ আমাদের অবিচারক হলে, অত্যাচারী হলে, আসসালামু আলাইকুম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ধ্বংসটা সুনিশ্চিত। এজন্য যদি আমরা ধ্বংস থেকে বাঁচতে চাই এবং আল্লাহর